একটি বংশ যেখানে পরপর ৩ জন গর্ভবতী নারী মারা গেছে। এক অদৃশ্য অভিশাপ ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে রাজপ্রাসাদের প্রতিটি অলিতে গলিতে। আর এবার তার লক্ষ্য এক অনাগত প্রাণ। কে এই রহস্যময় শক্তি? আর কি এমন ঘটেছিল এই রাজপ্রাসাদে যা আজও রক্ত চাইছে প্রতিশোধের? আর সেই রহস্যের জালে পা রাখল তারানাথ তান্ত্রিক। ভয় আর রহস্যে মোড়ানো এই যাত্রার নাম গোত্রবঙ্গা। নমস্কার বন্ধুরা, মাঝরাতের গল্প চ্যানেলে আপনাদের স্বাগত। মাঝরাতের গল্প চ্যানেলে আমি শুভম চলে এলাম আপনাদের জন্য আরও একটি তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশনের গল্প নিয়ে। আজ আপনারা শুনতে চলেছেন লেখিকা অনন্যা পালের লেখা তারানাথ তান্ত্রিক ও গোত্রবঙ্গার করাল গ্রাস। আমরা আশা করছি আমাদের আজকের এই গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের আজকের গল্প আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেল মাঝরাতের গল্পটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের নিত্য নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের বিশেষ নিবেদন লেখিকা অনন্যা পালের লেখা তারানাথ তান্ত্রিক ও গোত্রবঙ্গার করাল গ্রাস। আজকে অফিস থেকে কাজ ছেড়ে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেছে। আগামীকাল পয়লা বৈশাখ উপলক্ষে অফিস ছুটি থাকবে, তাই আজকে কাজের চাপটা অন্য দিনের তুলনায় একটু বেশি ছিল। তার উপরে এই গুমোট ভ্যাপসা গরম, সারা আকাশ ধূসর মেঘের আস্তরণে ছেয়ে রয়েছে, কিন্তু বৃষ্টির নাম গন্ধ নেই। অথচ মাত্রাতিরিক্ত গরমে সবার জীবন ওষ্ঠাগত হয়ে উঠেছে। সে যাই হোক, এই গলদঘর্ম অবস্থায় অফিস থেকে বেরিয়ে বাস ধরার জন্য এগিয়ে যাচ্ছি ভবানী রোডের দিকে। পথে হঠাৎই দেখি আমার ছেলেবেলার বন্ধু অনিমেষের সাথে দেখা। রাস্তার ধারের একটি চায়ের দোকানের বাইরে পেতে রাখা বেঞ্চের উপর সে বসে রয়েছে। আমি একটু এগিয়ে গেলাম, তারপরে বললাম, অনিমেষ, এই অনিমেষ, কি রে, কেমন আছিস? বার কয়েক দূর থেকে হাঁক ডাক করার পরেও অনিমেষের কোনো রকম সাড়া পেলাম না। বেশ কয়েক বছর পর সাক্ষাৎ হলো, অথচ তার কোনো রকম ভ্রুক্ষেপ নেই। কেমন যেন অন্যমনস্কভাবে চায়ের ভাঁড়টা হাতে নিয়ে বসে রয়েছে। আরে ও ভায়া, ব্যাপার কি তোমার? হ্যাঁ, কখন থেকে যে তোমাকে ডেকেই চলেছি, একেবারে পাত্তাই দিচ্ছ না। কি ব্যাপারটা কি? আমাকে কি ভুলে গেলে নাকি? হ্যাঁ, আমার কথায় যেন এক প্রকার চমকে উঠে ঘাড় ঘুরিয়ে আমার দিকে ফিরে তাকালো অনিমেষ। মুখে একটা অপ্রস্তুত হাসি নিয়ে সে বলল, ও বিভূতি, আয় আয় আয়, বস। তা কেমন আছিস বল ভাই? সব কুশল মঙ্গল তো? কত বছর পর তোর সাথে দেখা হলো। হ্যাঁ ভায়া, সে আমি তো ঠিকই আছি, কিন্তু তোমাকে দেখে তো বেজায় চিন্তিত বলেই মনে হচ্ছে। কি হয়েছে ভায়া? আর এখানে কি মনে করে? ও তেমন কিছু না, একটা অফিসিয়াল কাজে ওই যে দূরের অফিসটা, ওখানে এসেছিলাম। গরমের ঠেলায় ক্লান্ত হয়ে বসে পড়েছি এখানে। তা তোর অফিস তো এখানেই মনে হয়। হ্যাঁ, আমার অফিস দেখছো ওই যে দূরের ৫ মাথার মোড়ের ডান দিকের বিল্ডিংটায়। আজ এত তাড়াতাড়ি অফিস ছুটি হয়ে গেল যে? এত তাড়াতাড়ি? বলি, কটা বাজে সেদিকে তোমার কোনো হুঁশ আছে? এখন সন্ধে 6:30 বাজে। ও, 6:30 বেজে গেছে, আসলে খেয়ালই করিনি। দোকানের ভিতর থেকে রামুদা বলে ওঠে, উনি তো সেই 5টা থেকে এখানে বসে রয়েছে গো বিভূতিদা। কত করে জিজ্ঞেস করছি কিছু হয়েছে নাকি, তো কোনো কিছুই বলছেন না। সে কি অনিমেষ, সত্যি তোমাকে দেখে না আমারও কেমন যেন স্বাভাবিক লাগছে না। কোনো রকম সমস্যায় পড়েছো নাকি? অফিসে কোনো রকম ঝামেলা হয়েছে? দেখো ভাইয়া, তুমি কিন্তু নির্দ্বিধায় আমাকে বলতে পারো। অনিমেষের মুখে দুশ্চিন্তার কালো মেঘ বিরাজমান। সদা হাস্য এই মানুষটাকে কোনোদিনই এমন বিমর্ষ অবস্থায় দেখিনি আমি। কোনো গুরুতর বিপদ তার জীবনে উপস্থিত হয়েছে তার আন্দাজ আমি নিশ্চিতভাবেই করতে পারছিলাম। অনিমেষ ধীরে ধীরে বলতে থাকে, আগামী পরশু
একটা চিঠি আসে আমার কাছে। আমার বোনের স্বামী দুর্জয় পাঠিয়েছে। বছর 2 হলো তার বিবাহ সুসম্পন্ন হয়েছে, কিন্তু হ্যাঁ, সে তো ঠিকই আছে, কিন্তু কি হয়েছে বলতে পারবে? আমার ভগিনী সুধাময়ী সন্তান সম্ভবা বিভূতি। আর এই মুহূর্তে সেটাই সবচেয়ে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়ে সুধাময়ীর জীবনে। মানে একজন নতুন সদস্য পৃথিবীতে আসছে, তুমি মামা হতে চলেছে, এ তো খুবই আনন্দের সংবাদ। আর তুমি এই বিষয়টাকে দুশ্চিন্তার কারণ বলছো কেন? কারণ আছে রে বিভূতি, আর সেই কারণটা এইভাবে এখানে বলাটা সম্ভব না। আজ একবার ভেবেছিলাম আমার এক গুরুদেবের বাড়িতে যাব, যদি উনি কোনো পথ দেখাতে পারেন তবে। তাই? তা তোমার গুরুদেবের নাম কি, আর কোথায় বাড়ি উনার? ওনার বাড়ি ওই মঠ লেনে, তারানাথ চক্রবর্তী। লোকে তাকে তারানাথ তান্ত্রিক বলেই চেনে। ঠাকুর মশাইয়ের নাম আমার বন্ধুর মুখে শোনার পর মনে মনে উচ্ছ্বসিত হয়ে উঠলাম। মৃদু হেসে বললাম, আরে তুমি ঠাকুর মশাইয়ের বাড়ি যাবে? উনি তোমার গুরুদেব আগে বলবে তো। চলো চলো, আজ আমি সেই পথেই যাচ্ছিলাম তো। তুই ওকে চিনিস বুঝি? চিনি মানে? বিলক্ষণ চিনি। ওনার গল্পের গুণমুগ্ধ শ্রোতা যে আমি ও আমার আরও এক সঙ্গী কিশোরী। যদিও সে আজকে এখানে উপস্থিত নেই, বিশেষ কাজে সে শহরের বাইরে গেছে। সে যাই হোক ভায়া, কাজের ফাঁকে ওনার কাছে আমারও বেশ কয়েকদিন যাওয়া হয়ে ওঠেনি। তা তোমার সঙ্গে সাক্ষাৎ হয়ে ভালোই হলো। এখন একসাথেই যাওয়া যাবে। হ্যাঁ বিভূতি, চল। জানি না এই সংকটের কোনো সমাধান উনি দিতে পারবেন কিনা, তাও একবার যাই। আরে ভায়া, ঠাকুর মশাই পূর্বে নানান দুঃসময়ে তার শিষ্যদের পাশে দাঁড়িয়েছেন, অনেক বিপদের পূর্বাভাসও দিয়েছেন। এবারে তিনি তোমার ভগিনী ও তার অনাগত সন্তানকে যদি এই বিপদের হাত থেকে রক্ষা করতে পারেন, তাহলে এর থেকে মঙ্গলময় আর কিছুই হতে পারে না। আচ্ছা বেশ, তবে চল। আর সময় নষ্ট করে লাভ নেই, সোজা মঠ লেনে যাওয়া যাক। এখান থেকে মঠ লেনও বিশেষ দূরে নয়, দ্রুত পৌঁছে যাওয়া যাবে। হ্যাঁ ভায়া, চলো। ট্রামে চেপে মিনিট 10 মধ্যে এসে পৌঁছালাম মঠ লেনের সামনেই। রাস্তার পাশের গুমটি দোকানটা থেকে পাসিংশো নিয়েই আজ রওনা দিলাম ঠাকুর মশাইয়ের আস্তানার দিকে। ভেবেছিলাম তেলে ভাজার দোকান থেকে চারির জন্য একটু চপ সিঙ্গারা নেব, কিন্তু কি আর করার, আমার কপালটাই মন্দ। তেলে ভাজার দোকানটি আজ কোনো কারণবশত বন্ধ রয়েছে। তাই আর অপেক্ষা না করে হাঁটা দিলাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই এসে হাজির হলাম তারানাথের বাড়ির দরজার সামনে। দরজা প্রায় খোলাই রয়েছে, যেন আগে থেকেই আমাদের উদ্দেশ্যেই এই দরজা উন্মুক্ত করে রাখা হয়েছে। বাড়ির ভিতরে পা দেওয়া মাত্রই ভেসে এলো চারিমায়ের গলা। সে উৎফুল্ল স্বরে বলছে, আরে কাকাবাবু, আপনি এতকাল পর? বাবা মশাই তাহলে ঠিকই বলেছিলেন, আপনি আসবেন ওনার সঙ্গে দেখা করতে। তাই তো আমাকে বললেন দরজাটা খুলে রাখতে। অনিমেষ ও আমি একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। চারি অনিমেষের দিকে তাকিয়ে বলল, আপনাকে তো ঠিক। চারিমা, ওর নাম অনিমেষ, ও আমার ছেলেবেলার বন্ধু। একটা বিপদে পড়েই আজ আমাদের এখানে আসা, বুঝলে। আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন, ঘরে আসুন, বাবা আপনাদের জন্যই অপেক্ষা করছেন। হ্যাঁ মা, তোমরা যাও, আমরা আসছি। উঠানের এক পাশে বালতিতে জল বসানো ছিল, সেই জলে হাত পা ধুয়ে উপরে উঠে গেলাম আমরা। ঘরের ভিতরে প্রবেশ করতেই দেখলাম তক্তাপোষের ওপর ঠাকুর মশাই বসে গড়গড়া টানছে। আমাদেরকে দেখে সে বলল, এসো এসো অনিমেষ, বিভূতি, এসো। তোমাদের জন্যই তো অপেক্ষা করছিলাম আমি। ঠিক জানতাম আজ তোমরা আমার বাসায় ঠিকই আসবে। আরে ঠাকুর মশাই, আপনি একটা কথা বলুন তো, আপনি প্রতিবার কি করে বুঝছেন যে আমরা আপনার কাছে আসতে চলেছি? দেখো, এটাকে তোমরা বিজ্ঞানের ভাষায় টেলিপ্যাথিও বলতে পারো, কিংবা আমার ভাষায় অন্তরের টানও বলতে পারো। আর সে যাই হোক, এবার বলো দেখি এখানে আসার কারণটা কি? আমি তো সেটা জানি না। কাজেই আমাকে যদি তোমাদের আসার কারণটা বলো তাহলে খুব খুশি হতাম। কারণটা আমার বোন গুরুদেব।
আমি অনিমেষ মজুমদার। বহুকাল পর আপনার কাছে আসার সুযোগ হলো আমার। আপনি তো বহুবার আমাকে ও আমার পরিবারকে নানা বিপদের হাত থেকে রক্ষা করেছেন। তাই গুরুদেব, এই সংকটেও আমি আপনার কাছেই ছুটে এসেছি। রক্ষা করুন গুরুদেব, রক্ষা করুন। পরিষ্কার করে বলো তো দেখি, আসল সমস্যাটা কি? সবটা বলবো বলেই তো এসেছি গুরুদেব। অনিমেষ, তুমি নিঃসংকোচে সব কথা ঠাকুরমশাকে জানাও। উনি নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা সমাধানের পথ বলে দেবেন। কাল বিকালে আমার কাছে একটা চিঠি এসে পৌঁছায়। সেটি পাঠিয়েছে আমার ভগ্নিপতি দুর্জয় সিংহ রায়। সেই চিঠিতে সে লিখেছে, শ্রীচরণেশু অনিমেষদা, আজ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানানোর জন্যই আপনাকে এই চিঠি প্রেরণ করা। আপনি নিশ্চয়ই জানেন যে আমারও আপনার ভগিনীর বিবাহের আজ 2 বছর অতিক্রান্ত হতে চলেছে। কিন্তু এর মধ্যেই আমাদের সংসারে ঘটে গেছে একের পর এক দুর্ঘটনা। এইসবের মধ্যেও একটা সুসংবাদ জানানোর জন্যই আপনাকে এই চিঠি প্রেরণ করা। জানি না আদৌ এই সংবাদ কতটা শুভ, কিংবা আদৌ শুভ হবে কিনা। এই পরিস্থিতিতে আমাদের পরিবারের ওপর যে অশুভ শক্তির করাল গ্রাস নেমে এসছে, তার মাঝে সব কিছুই কেমন যেন দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। আপনার ভগিনী বর্তমানে মা হতে চলেছে, কিন্তু আমি জানি না আপনার ভগিনী কিংবা আপনার ভগিনীর নবাগত সন্তানকে আমি কতটা রক্ষা করতে পারবো। তাই আপনি যত দ্রুত সম্ভব স্বর্ণবেরিয়ার হাটে আসুন এবং আপনার ভগিনীর প্রাণ রক্ষার্থে ওকে এখান থেকে নিয়ে যান। এই ধরনের চিঠির অর্থ আমি যে কিছুতেই বুঝতে পারছি না। আজ আমার রায়বেড়িয়ার উদ্দেশ্যে রওনা হওয়া উচিত ছিল ঠিকই, কিন্তু আমার মন বারংবার কেবল আপনার কাছে আসার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল। আমার মন বলছে ভয়ঙ্কর কোনো বিপদের ছায়া ঘনিয়ে এসেছে আমার বোনের জীবনে এবং তার অনাগত সন্তানের জীবনেও। অনিমেষের কথাগুলো শুনে আমার মনেও খটকা লাগছে ঠিকই, কিন্তু বুঝতে পারছি না এমন কোন বিপদ এসে উপস্থিত হয়েছে যার জন্য দুর্জয় আর তার অন্তঃসত্ত্বা স্ত্রীর বারংবার প্রাণ রক্ষা করার কথা বলছে। দেখলাম তারানাথের মুখটাও কেমন গুরুগম্ভীর হয়ে উঠেছে আগত অমঙ্গলের আশঙ্কায়। তারানাথ এবারে অনিমেষকে উদ্দেশ্য করে বলল, এই চিঠিতে কোন অশুভ শক্তির কথা বলা হচ্ছে অনিমেষ? আর তোমার ভগিনীর শ্বশুর গৃহতেই এমন কি ঘটনা ঘটলো যার জন্য তোমার ভগ্নিপতি এত ভয় পাচ্ছে? সে বিষয়ে আমিও বিশেষ কিছু জানি না গুরুদেব। গ্রামের বাড়ি থেকেই বোনের বিয়ে দিয়েছিলাম ঝাড়গ্রামের রায়বেরিয়া নামক এক অঞ্চলের বিত্তশালী জমিদার পরিবারে। বিয়ের পর ওনারা খুব একটা বোনকে বাপের বাড়ি আসতে দিতেন না। বুঝতেই তো পারছেন, উচ্চ বংশ, তাদের ব্যাপার স্যাপার সব অন্যরকম। তাই ওদের পরিবারে কি ঘটে গেছে, কি এমন দুঃসময় চলছে সিংহরায় পরিবারে, সেই বিষয়ে সত্যি বলতে তেমন কিছুই জানি না আমি। হঠাৎ এই চিঠি আমার মনে উদ্রেকের জন্ম দিচ্ছে। ওই কারণেই বিষয়টা আমারও নেহাত সুবিধার ঠেকছে না অনিমেষ। আর তুমি বরং একটা কাজ করো, কাল তুমি একবার তোমার বোনের বাড়িতে যাও, গিয়ে সমস্ত পরিস্থিতিটা একবার ভালো করে দেখে এসো। আমি বলছিলাম কি ঠাকুর মশাই, কাল না হয় আমি যাচ্ছি, আমার সাথে আপনারা দুজনেও চলুন না। এমনিতেও 1 বৈশাখ উপলক্ষে অফিস ছুটি থাকবে, তার মধ্যেই না হয় ফিরে আসা যাবে। আমারও কিন্তু তাই মত ঠাকুরমশাই। কারণ দুর্জয় যখন চিঠিতে এতবার করে তার পরিবারের সমস্যার কথা বলছে, এমনকি তার অনাগত সন্তানের জীবন নিয়েও সে দুশ্চিন্তা করছে, নিজের স্ত্রীকে এই অবস্থায় বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার কথা বলছে, তখন কিন্তু বিষয়টা নিছক সামান্য বলে কিন্তু আমারও মনে হচ্ছে না ঠাকুরমশাই। সত্যিই তো, কথাটা নেহাত মন্দ বলনি তোমরা। সত্যি কথা বলতে আমার মনটা কেমন কু ডাকছে। ঠিক আছে, চলো কাল সকালই তাহলে রায়বেড়িয়ার উদ্দেশ্যে রওনা দেবো আমরা, কি বলো? বেশ ঠাকুর মশাই, আমি সঠিক সময়ে এসে আপনাকে নিয়ে যাব। তারানাথ সম্মতিসূচকভাবে মাথা নাড়ালেন। সেদিন দুজনে ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে বেরিয়ে সোজা যে যার বাড়িতে চলে গেলাম।
আগামীকাল সকাল হলেই এক নতুন অভিযান শুরু হবে আমাদের। এতকাল কেবল ঠাকুর মশাইয়ের মুখেই তার নানান দুঃসাহসিক অভিযানের কথা শুনেছি, আর এবারে আমি ও অনিমেষ দুজনে ঠাকুর মশাইয়ের এক দুঃসাহসিক অভিযানের সঙ্গী হতে পারবো বলেই মনে হচ্ছে। জানি না কি অপেক্ষা করে রয়েছে রায়বেরিয়াতে আমাদের জন্য। পরদিন সকাল 8টার ট্রেনে চেপে তিনজনে রওনা দিলাম ঝাড়গ্রামের উদ্দেশ্যে। শাল সেগুন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে রাঙামাটির পথ ধরে আমাদের গরুর গাড়িটি দুলকি চালে এগিয়ে চলেছে। এমন সময় গাড়ির গাড়োয়ান হঠাৎ করে বলে উঠল, আচ্ছা বাবুরা, বলছি এই রায়বেরিয়াতে আপনারা কাদের বাড়ি যাবেন? না মানে গ্রামের এই সময়ে বাইরের কেউই তো সেমন আসতেছে না, তাই আর কি। কথাটা বলার সময় যেন গাড়োয়ানের মুখে গভীর দুশ্চিন্তার ভাঁজ ফুটে উঠল। দুর্জয় সিংহ, ওদের বাড়িতে যাব। কিন্তু ভাই, তুমি এমন করে বললে কেন? এই গায়ে কি ঘটেছে? কথাটা শুনে গাড়োয়ান যেন আঁতকে উঠে বলল, রাম 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 রাম, কোন কি কর্তা, এই রেতের বেলায় আপনারা ওই শোভনেশে বাড়ি যাবেন? না 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 না, আপনারা আপনারা ফিরে চলুন, ফিরে চলুন। আমরা সকলেই একে অন্যের দিকে তাকিয়ে রইলাম বিস্মৃত দৃষ্টিতে। তারানাথ বলল, হঠাৎ এমন কথা বলছো কেন? ওই বাড়িতে এমন কি ঘটেছে যার জন্য আধারে সেখানে যাওয়া যাবে না? আর এই গ্রামেই বা এমন কি ঘটনা ঘনিয়ে এসেছে? আমাকে একটু পরিষ্কার করে বলো দেখি ঘটনাটা। কি আর বলবো কর্তা, ও বাড়ি এখন শিক্ষেত জমপুরি। ওই বাড়ির তিনটে বউ পোয়াতি অবস্থায় মরে গেল, খুবই খুবই অদ্ভুতভাবে। কেউ যেন ওদের পেট চিরে ওদেরকে নৃশংসভাবে মেরে ফেলেছে। আর শুধু কি তাই, এই গ্রামের প্রায় প্রতিটা বাড়ি থেকেই সদ্যজাত থেকে 5 বছরের বাচ্চাদের কারা যেন রাতের আধারে তুলে নিয়ে যায়। তারপর সকাল হলেই এই গ্রামের রাস্তায় ওদের শরীরগুলো পাওয়া যায়। কার যে কুনজর পড়লো এই গ্রামে কে জানে, ঈশ্বর রক্ষে করো। গাড়োয়ানের কথা শুনে আমরা প্রত্যেকেই প্রায় চমকে উঠলাম। অনিমেষ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ওই পরিবারের ছোট কর্তা দুর্জয় সিংহ রায়, তার স্ত্রী ঠিক আছে তো? ছোট কর্তা মা? না না, উনি এখনো অবধি ঠিকই আছেন। তবে শুনেছি ওনাকে নাকি কঠিন ব্যামোয় পেয়েছে। সপ্তাহখানেক মতো হলো উনি বিচেনে নিয়েছেন। আচ্ছা, কবে থেকে এইসব শুরু হয়েছে এই সম্পর্কে কিছু জানো? তা তো ঠিক বলতে পারবনি কর্তা, তবে এই বছরখানেক হতে চলল এমন ঘটনা ঘটেই চলেছে। প্রথমে বুড়ো কর্তা মশাই, উনিও খুব অদ্ভুতভাবে মারা গেলেন। তারপর থেকেই এই একের পর এক ঘটনা। ওই ওনাদের বাড়িতে পরপর 3 জন মা ঠাকুরুনের মারা যাওয়ার পর এই সাপ যেন গোটা গায়ে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। আচ্ছা, কিন্তু আমাদের মেয়ে যে ওই বাড়িতেই আটকে আছে, তাই আমাদের তো সিংহরায় বাড়িতে যেতেই হবে। তুমি এক কাজ করো, আমাদের ওই বাড়ির সামনে নামিয়ে দিও ভাই, কেমন? ঠিক আছে কর্তা, আপনাদের যেমন ইচ্ছে। তবে একটা কথা বলবো, ছোট কর্তামা তো পোয়াতি, আপনারা বরং ছোট কর্তামাকে নিয়ে এই গা থেকে তাড়াতাড়ি ফিরে যান, না হলে উনি পেরানে বাঁচবেননি। গাড়োয়ানের মুখে এই সমস্ত কথা শুনে রীতিমতো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। আমরা ঠাকুর মশাইয়ের মুখে বহুবার নানান ভয়ঙ্কর কাহিনীর কথা শুনলেও আমাদের আপন বোন যে এরকম কোনো সমস্যার সম্মুখীন হবে তা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। পূর্ণ অনিমেষের বোন হলেও আমারও সে বোনের থেকে কোনো অংশে কম নয়। তাই যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করতেই হবে আমাদের সকলকে। খানিকক্ষণের মধ্যেই আমাদের গরুর গাড়িটা এসে দাঁড়ালো এক বিশাল অট্টালিকার সামনে।
বাড়ির সিংহ দুয়ারে বিশাল 2 সিংহের প্রতিকৃতি। দরজায় করাঘাত করতেই দারোয়ান এসে আমাদের পরিচয় জানতে চাইল এবং তারপর আমাদেরকে সেই অন্দরমহলে নিয়ে গেল। আমাদের 3 জনকে দেখে দুর্জয় অন্দরমহল থেকে বেরিয়ে আসে। একটা 25-26 বছরের ছেলের শরীরের একই হাল, চোখের তলায় কালি পড়ে গেছে, সারা শরীর শুকিয়ে গেছে, যেন শীর্ণকায় মরা গাছের মতো শুকিয়ে গেছে সে। আমাদের দিকে এগিয়ে এসে অনিমেষকে উদ্দেশ্য করে সে বলল, আপনারা এসেছেন দাদা, আসুন ভেতরে আসুন। তোমার শরীরের এ কি হাল হয়েছে দুর্জয়? আর সুধা, সে কোথায়? আর শরীরের কি দোষ দিই বলুন তো, কি বলি বলুন তো দাদা? সারাদিন এই দুশ্চিন্তায় না মাথা প্রচন্ড বনবন করে ঘুরে। মনে যদি শান্তি না থাকে তাহলে শরীর ভালো হবে কেমনি? তাছাড়া আপনার বোনেরও শরীর তো। আমাকে সত্যি করে বলো তো দুর্জয়, সুধার কি হয়েছে? পথে আস্তে আস্তে শুনলাম সে নাকি সপ্তাহখানেক ধরে শয্যাশায়ী হয়ে পড়ে রয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আমাদের পরিবারে যেন কারোর কুদৃষ্টি লেগেছে। জানি না কেন এরকম হচ্ছে। একের পর এক অঘটন ঘুরে চলেছে এই পরিবারে। শুধু পরিবার বললে হয়তো ভুল হবে, বলা ভালো গোটা গ্রামে একটা অঘটন ঘটেই চলেছে। তাই তো আপনাকে এই চিঠি লিখলাম। আপনারা দয়া করে ওকে এখান থেকে নিয়ে যান, এই গ্রাম ও বাড়ি থেকে ওকে সরিয়ে নিয়ে যান। আমার বিশ্বাস হয়তো এই অভিশপ্ত বাড়ি থেকে দূরে গেলে আমার স্ত্রী সন্তান দুজনেই জীবিত থাকবে, নচেৎ তাদের অবস্থাও আমার 3 বৌঠানের মতোই। আমাদের প্রথমে খুলে বলো সবটা, চিন্তা করো না। আমি আমার সাথে করে কাকে এনেছি একবার দেখো, উনি সকল সমস্যার সমাধান করে দেবেন, এ আমার স্থির বিশ্বাস। দুর্জয় এবার আমাদের দিকে তাকিয়ে বলল, ওনাদের তো ঠিক। অনিমেষ আমাদের সাথে প্রলয়ের আলাপ করিয়ে দেয়। তোমাদের বিবাহের সময় বিশেষ কাজের জন্য বিভূতি আসতে পারেনি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমার পরম মিত্র। সাথে দেখছো, ইনি আর কেউই নন, বিখ্যাত তান্ত্রিক তারানাথ চক্রবর্তী। লোকে এনাকে তারানাথ তান্ত্রিক নামেই চেনে। অনিমেষের কথা শেষ হতেই দেখলাম হাত জোর করে সে আমাদের প্রণাম করল এবং ঠাকুর মশাইয়ের দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে ওনার পা জড়িয়ে ধরে বলল, গুরুদেব, আমার স্ত্রীকে রক্ষা করুন, আপনি আমার সন্তানকে রক্ষা করুন। গুরুদেব, আপনার 2টি পায়ে পড়ি, ওদের কিছু হয়ে গেলে যে আমি শেষ হয়ে যাব গুরুদেব। আরে আরে জামাই, কি করছো কি? ওঠো ওঠো। আরে আমি তো এসে গেছি, তোমাদের সমস্যার সমাধান করার জন্যই তো আমি এসেছি। তুমি এক কাজ করো, তোমার স্ত্রীর কাছে আমাকে নিয়ে চলো দেখি একবার। আসুন আসুন আপনারা। দুর্জয় আমাদের 3 জনকে দোতলার একটি দক্ষিণের ঘরে নিয়ে গেল। ঘরের দরজার সামনে দাঁড়াতেই ঠাকুর মশাই চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু একটা বলে গেলেন। তারপর দেখলাম ঝোলা থেকে একটা রুদ্রাক্ষের মালা বের করে সেটিকে হাতে নিয়ে উনি ঘরের মধ্যে প্রবেশ করলেন। অন্ধকার ঘরটিতে কেবলমাত্র কয়েকটি প্রদীপ জ্বলছে। খাটের মধ্যে শুয়ে রয়েছে সুধাময়ী। সারা ঘরটা যেন অস্বাভাবিক রকম ঠান্ডা, শরীরটা এখন শিরশিরিয়ে উঠছে। একই শীতকাল, তার মধ্যে এখানের পরিবেশ অস্বাভাবিক রকম শীতল আর দম বন্ধ করা গুমোট। খাটের উপর শুয়ে রয়েছে শীর্ণকায় রুগ্না সুধাময়ী। তাকে দেখেই কান্নায় ভেঙে পড়ে অনিমেষ। সুধাময়ীর দিকে এগিয়ে যেতে গেলে তারানাথ ওকে বাধা দিয়ে বলে, অনিমেষ, ওর কাছে এখন যেও না। এই সময় তোমার বোনের কাছে যাওয়া তোমার বা কারোর পক্ষে খুব একটা নিরাপদ নয়। কেন ঠাকুর মশাই, ওর কাছে গেলে কি হবে? আসলে এই বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পেরেছি কোনো ভয়ঙ্কর অপশক্তি গ্রাস করছে সমস্ত সিংহ রায় ভবনকে। আর যেই মুহূর্তে আমি এই ঘরের দরজার সামনে এসে দাঁড়ালাম, মনে হলো যেন একটা তীব্র কটু আষ্টে পচা দুর্গন্ধ আমার নাকে ঝাপটা মেরে গেল। আর তোমরা তো জানোই এই সব কিছু কতখানি অশুভ বার্তা বহন করে। তাছাড়া আমি পরিষ্কার দেখতে পাচ্ছি ওই মেয়ের মাথার কাছে জমাট বাঁধা আধারের করাল ছায়া। নিশ্চয়ই সুধুময়ীর ওপর কোনো অশুভ শক্তির প্রভাব পড়েছে। তাই বলছি,
ওর দেহ এখন তোমরা স্পর্শ করো না কোনোভাবেই, যতক্ষণ না আমি বলছি। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। মাঝে মধ্যেই সুধা কি সব আবোল তাবোল কথা বলে, কোনো মাথা মুন্ডু কিছু নেই ওর কথাবার্তায়। আচ্ছা গুরুদেব, এখন তো ঘুমের ওষুধের তারসে অঘরে ঘুমাচ্ছে, কিন্তু যখনই ওর জ্ঞান ফিরে আসে এই ঘরের মধ্যে যেন তাণ্ডব লীলা শুরু করে দেয়। আচ্ছা, এই নাও, এই মন্ত্রপুত পুষ্প আর এই চেলি কাপড়টা ওর বালিশের তলায় সাবধানে রেখে দাও। যাও। তারানাথের কথা শুনে দুর্জয় সেই মতোই কাজ করে, কিন্তু ওই কাপড়ের টুকরো আর ফুল বালিশের তলায় দেওয়া মাত্রই বিকট চিৎকার করে ওঠে সুধাময়ী। জ্বলে গেল, জ্বলে গেল, জ্বলে গেল, সারা শরীরটা আমার জ্বলে গেল। আকস্মিক এমন চিৎকার চেঁচামেচি শুনে আমরা প্রায় সবাই কিছুটা থতমত খেয়ে গেছিলাম। হঠাৎ দেখি সুধা ওর স্বামী দুর্জয়ের গলাটা সজোরে টিপে ধরেছে। যন্ত্রণায় দুর্জয় ছটফট করছে। ছাড়ো, ছাড়ো সুধা, ছাড়ো, লাগছে, ছাড়ো। আমাকে কি করছো? ছাড়ো, আমার লাগছে। ছাড়বো না, তোদের কাউকে আমি ছাড়বো না, ছাড়বো না। সবাইকে শেষ করে দেব, সবাইকে শেষ করে দেওয়ার জন্যই তো ফিরে এসেছি আমি। সবাইকে শেষ করে দেব। সুধার ফ্যাসফ্যাসে গলা ও হাড় হিম করে দেওয়া অট্টহাসিতে সারা ঘর কেঁপে উঠেছে। সুধার তীক্ষ্ণ নখ চেপে বসেছে দুর্জয়ের গলায়। তারানাথ চিৎকার করে বলতে থাকে, ছাড়, ছেড়ে দে ওকে, না হলে এক্ষুনি তুই শেষ হবি আমার হাতে। কে তুই? হ্যাঁ, কে তুই? কেন এই সুধাময়ীকে ধরেছিস? কেন বল আগে। তুই আমায় শেষ করবি তান্ত্রিক? হ্যাঁ হ্যাঁ, তুই আমায় শেষ করবি? আমাকে? ভুলে যাস না, আমাকে শেষ করতে এলে কিন্তু এই মেয়ের চরম সর্বনাশ করে দেব আমি। আমি শুধু বঙ্গার অর্ঘ্য নিয়ে যেতে এইছি, সেই কাজে আমাকে বাধা দিস নে, না হলে বঙ্গা তোদের কাউকে ছাড়বে না, কাউকে না, কাউকে ছাড়বে না, কাউকে না, কাউকে না। বঙ্গা? সেটা আবার কি? তোকে আমি কারো কোনো ক্ষতি করতে দেব না। তোর পরিচয় আমাকে দে। কে তুই? কি তোর পরিচয়? বলবো না, বলবো না, বলবো না। যদি ক্ষমতা থাকে খুঁজে বের কর আমি কে। আর এই সিংহরায় পরিবারে আমার সাথে যা যা করেছে, আমার যা ক্ষতি করেছে, তার মাসুল প্রত্যেককে দিতে হবে। এই পরিবারের কারো নিস্তার নেই। আমি যে সুখ পাইনি, সেই সুখের অধিকারিনী আমি আমি কাউকে হতে দেব না, কাউকে না। শেষের কথাটা শেষ করেই দুর্জয়কে সজোরে মেঝেতে ফেলে দেয়, আর তারপরেই ওর শুরু হয় চরম শ্বাসকষ্ট। ওদিকে মেঝেতে পড়ে কুকিয়ে ওঠে দুর্জয়। এই সব কিছুর মাঝে আরও কয়েকজন ঢুকে এসেছে ঘরের মধ্যে। অন্যদিকে তারানাথ তার ঝোলা থেকে একটা শ্বেত মুক্তার মালা বের করে চেপে ধরেছে পূর্ণপ্রভার কপালে। ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। একটা সময় ধীরে ধীরে আবারও সুধাময়ী শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। এসব কি ঠাকুর মশাই, পুণ্য এমন করছে কেন? আর ওইসব কি হাবি জাবি বলছিল পাগলের মতো? এই ঘরটা এখন ফাঁকা করে দাও সকলে। ওর একটু বিশ্রামের প্রয়োজন। এখন বাদ বাকি কথা বাইরে হবে, গিয়ে হবে আমার সাথে। তারানাথের কথা মতো আমরা সকলেই ঘর থেকে বেরিয়ে এলাম। বসার ঘরে আমি, অনিমেষ, তারানাথ, দুর্জয় ও দুর্জয়ের মা উপস্থিত রয়েছে এখন।
প্রলয়ের মা মাধবী দেবী কান্না ভেজা কণ্ঠে বললেন, আপনি তো সবটাই দেখলেন গুরুদেব। আজ আজ আর একটু হলেও আমার দুর্জয়কে বৌমা শেষ করেই ফেলছিল। ভাগ্যিস আপনি ছিলেন। আমার সোনার সংসারটা এইভাবে শেষ হয়ে যাচ্ছে। প্রথমে আমার স্বামীর অস্বাভাবিক মৃত্যু, তারপরে আমার 3 ছেলে, নরেন্দ্রনাথ, দীপেন্দ্রনাথ ও মহেন্দ্রনাথের মৃত্যু, সাথে ওদের স্ত্রীদেরও বিভৎসভাবে মৃত্যু ঘটে। গঞ্জের হাট থেকে নদীপথে ফেরার সময় নৌকা উল্টে নরেন্দ্র ও দীপেন্দ্রর মৃত্যু হয়। মহেন্দ্র একদিনের জ্বরে মারা যায়। কিন্তু এখানেই সবটা শেষ হয়ে যায় না। সর্বনাশের কালো মেঘ ঘনিয়ে আসে কয়েক সপ্তাহের ব্যবধানে মধ্যে। ভয়াবহ মৃত্যু ঘটে আমার বড় মেজ ও সেজ পুত্রবধূর অন্তঃসত্ত্বা অবস্থায়। সেই শোক সামলে উঠতে না উঠতেই এই হপ্তাখানেক হলো ছোট্ট বৌমা এমন অদ্ভুত আচরণ করছে। এই গোটা সিংহরায় পরিবারকে কেউ যেন নিশ্চিহ্ন করে দিতে চাইছে গুরুদেব। জানি না কার কুনজর পড়লো আমার এই সংসারে। সবটা ছারখার হয়ে যাচ্ছে। আপনি আমার বংশের অন্তিম প্রদীপকে রক্ষা করুন গুরুদেব, রক্ষা করুন, রক্ষা করুন। শুধু বড়দা, মেজদা, সেজদা কিংবা ওদের স্ত্রীদের শেষ করেই ওই পিশাচ থেমে যায়নি, ওদের অনাগত সন্তানদেরকেও চরম আক্রোশে শেষ করে ফেলেছে পিশাচ। আমি জানি না ঠাকুরমশাই যে এতটা প্রতিহিংসা আমাদের পরিবারের প্রতি কার থাকতে পারে, যে তারা শুধু পরিবারের বড়দেরকেই নয়, ওই ছোট ছোট নিষ্প্রাণ শিশুগুলোকেও শেষ করে দেওয়ার আগে দুবারও ভাবছে না। আপনি বাঁচান ঠাকুরমশাই, আপনি আমাদের শেষ ভরসা। এখানে এসে আমি যতটুকু দেখলাম তাতে আমি এইটুকু পরিষ্কারভাবে বুঝতে পারছি যে পূর্ণপ্রভার ওপর কোনো অতৃপ্ত প্রেতাত্মা ভর করেছে। সে চায় না সুধাময়ীর সুস্থ সন্তানের জন্ম দিক। তার অনাগত সন্তানকে নিয়ে যাওয়ার জন্যই ওই পৈশাচিক শক্তির আগমন ঘটেছে এই বাড়িতে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, ওই পৈশাচিক শক্তির অধিকারিণী কে? কি ওর পরিচয়? কেনই বা ও এই পরিবারের একের পর এক পুত্রবধূ এবং তাদের অনাগত সন্তানদের শেষ করতে উদ্যত হয়েছে? এই সব কিছুর পেছনে যে কোনো জটিল রহস্য দানা বেঁধে রয়েছে তা বেশ বুঝতে পারছি আমি। আচ্ছা প্রভাময়ী দেবী আর দুর্জয়, তোমরা আমাকে সবটা খুলে বলো দেখি। এই সকল ঘটনার সূত্রপাত কবে থেকে শুরু হয়? আর যে বারংবার বৌমাদের বিভৎস মৃত্যুর কথা বলছো তোমরা, কিভাবেই বা ওদের মৃত্যু ঘটেছে? আর হ্যাঁ মাধবী দেবী, আপনার স্বামীর অস্বাভাবিকভাবে মৃত্যু সে তো বুঝলাম, কিন্তু কিভাবে হয়েছিল সবটুকুই আমাকে খুলে বলুন আপনারা। কোনো কিছু লোকাবেন না। আপনারা সকলেই তো বুঝতে পারছেন এই পৈশাচিক শক্তি কোনো সাধারণ প্রেত শক্তি নয়। চরম আক্রোশ ভরে রয়েছে এই প্রেতের মধ্যে, যার জন্য এই নৃশংস হয়ে উঠেছে সে।
আপনাদের থেকে প্রতিশোধ নিয়ে আপনাদের বংশকে সেই নির্বংশ করার জন্যই এই বাড়িতে এসেছে। এটাই তার প্রধান উদ্দেশ্য হয়ে উঠেছে এখন। কাজেই কোনো কিছু গোপন করবেন না, তাতে ক্ষতি বাড়বে। তারানাথের কথা শুনে এবার মাধবী দেবী বলতে শুরু করলেন। ছোট বৌমা এই বাড়িতে আসার মাস দুয়েক পরেই তো উনি আমাদের সকলকে ছেড়ে চলে যান। একদিন সকালে ওনার রক্তাক্ত মৃতদেহ এ বাড়ির মালি নরেশ উদ্ধার করে বাড়ির পিছন দিক থেকে। উফ, কি বিভৎস সেই দেহ! সারা শরীরটা যে কেউ যেন খুবলে খেয়েছিল। গলার নলিটা পর্যন্ত কেউ ছিঁড়ে নিয়েছিল। এই মৃত্যু যে ভবিষ্যতে আগত মৃত্যুলীলার প্রথম অধ্যায় ছিল, তা আমরা কেউ বুঝতে পারিনি তখন। বাবার মৃত্যুর পরে এই বাড়ি অনেকেই কোনো এক অশরীরী ছায়ামূর্তিকে দেখেছে বহুবার। প্রথম দিকে আমরা কেউ বিশ্বাস করতে চাইনি, বাড়ির কোনো ছেলেই বিশ্বাস করেনি। কিন্তু মাসখানেকের মধ্যে এমন অনেক ঘটনা ঘটে যায় যে কি বলবো, চরম সর্বনাশ। বড় বৌমা তখন অন্তঃসত্ত্বা, 8 মাস চলছে। যে কোনো দিন বাড়িতে নতুন সদস্যের আনাগোনা ঘটবে। কিন্তু এরই মাঝে সেদিন ছিল অমাবস্যা। মধ্যরাতে হঠাৎ তারস্বরে বিকট চিৎকারে আমাদের সবার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে দেখি পাশে বৌমা নেই। বাড়ির সকলে মিলে বড় বৌমাকে খুঁজতে শুরু করি আমরা, কিন্তু না, সারা বাড়ি খুঁজেও বড় বৌমাকে আমরা খুঁজে পাই না। পরের দিন ঠিক যে স্থানে আমার স্বামীর মৃতদেহ পাওয়া গিয়েছিল, ঠিক সেই স্থানেই বড় বৌমার ক্ষত বিক্ষত ছিন্ন ভিন্ন শরীরটা আমরা পাই। আর ওর সন্তান, তার কি হলো? ওকে আমরা কেউই আর খুঁজে পাইনি। তবে বৌদি শরীরটা দেখেই বোঝা যাচ্ছিল ওনার গর্ভের সন্তানকে কেউ ছিন্ন ভিন্ন করে পেট চিরে বার করেছে। আচ্ছা, তার পরের মৃত্যুগুলো কি এই একইভাবে ঘটেছে? অর্থাৎ বৌমাদের গর্ভ ছিন্ন করে তাদের হত্যা করা হয়েছে? হ্যাঁ, এই ঘটনার 2 মাস পর আবারও এক অমাবস্যার পরের দিন বাড়ির পিছনে খুঁজে পাওয়া যায় মেজ বৌমাকে একই অবস্থায়। তার ঠিক 3 মাস পর আমার সেজ বৌমা নন্দিতারও মৃত্যু ঘটে। সবটাই তো শুনলেন গুরুদেব। আমরা যা জানতাম সব কিছুই জানালাম আপনাকে, আর যে কিছুই জানি না আমরা। ওই ঘরে যখন ছিলাম সুধার মুখে একটা নাম শুনলাম, বোঙা। এই বোঙাটা কে? না,
না গুরুদেব, আমি তো কোনোদিনই এমন অদ্ভুত নাম শুনিনি। এবার মুখ খুলে অনিমেষ। ঠাকুরমশাই, আমার বোনটা বাঁচবে তো? সারা জীবন এই মানুষটাকে সদা হাস্য অবস্থায় দেখলেও অনিমেষের এই মানসিক যন্ত্রণা যে আমি কিছুতেই সহ্য করতে পারছি না। এক বিশাল বড় সংকটে যে আমরা সকলে পড়তে চলেছি তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। অনিমেষ, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব, কিন্তু এই প্রত্যেকটা ঘটনার মধ্যে একটা জটিল রহস্য তো আছেই। হয়তো কোনো রক্তাক্ত ইতিহাস জড়িয়ে আছে এই জমিদার বাড়ির গহীন গৃহে। সেই সমস্ত অতীতের ঘটনাগুলো লুকিয়ে আছে এই জমিদার বাড়িতেই। সেই সব কিছু আমাকে জানতে হবে কে এই বোঙ্গা। আচ্ছা, সকল মৃতদেহ যে স্থানে পাওয়া গিয়েছিল সেই স্থানে একবার আমাকে নিয়ে যেতে পারবেন আপনারা? ওই স্থানটা দেখা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই গুরুদেব, কিন্তু আজ এই রাতের আধারে বাড়ির পিছনের সেই স্থানে যাওয়াটা খুব একটা নিরাপদ হবে না। বহুকাল ধরে পরিত্যক্ত অবস্থায় থাকার জন্য এই বাড়ির পিছনের অংশ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া বনো ঝোপ জঙ্গলে ছেয়ে গেছে সমস্ত জায়গাটা। তাই কাল সকালেই না হয় আপনারা যাবেন। আচ্ছা বেশ মা, তাই হবে। সেই দিন রাতে আমরা সামান্য কিছু আহার করে নিজেদের কক্ষে চলে গেলাম। আমি ও অনিমেষ একই ঘরে, আর ঠাকুর মশাইয়ের জন্য আলাদা একটি ঘরের ব্যবস্থা করা হয়েছে। তোমার কি মনে হচ্ছে বিভূতি, এই সকল সমস্যার সমাধান গুরুদেব করতে পারবেন তো? আমার কিন্তু ভাইয়া ঠাকুর মশাইয়ের উপর পূর্ণ আস্থা রয়েছে। উনি যখন একবার এখানে এসে পড়েছেন তখন নিশ্চয়ই কোনো না কোনো পথ উনি খুঁজে বের করবেনই, আর এই বিপদ থেকে তোমাকে ঠিক রক্ষা করবেন। তুমি একদম চিন্তা করো না ভাইয়া। পরদিন সকালে ঠাকুর মশাইকে দেখলাম চিন্তিত মুখে নিজের ঘরে বসে রয়েছেন। সারা মুখ জুড়ে যেন ছেয়ে রয়েছে দুশ্চিন্তার কালো আধার। আমি ও অনিমেষ তখন ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সবেমাত্র সিঁড়ি দিয়ে নামছি ঠাকুর মশাইয়ের সাথে কথা বলবো বলেই। কিন্তু সেই ঠাকুর মশাইয়ের মুখ চোখের এমন অবস্থা দেখে আমাদের মনেও যে ভয়ের সঞ্চার হলো তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। আমি এগিয়ে গিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম, ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, কি হলোটা কি? আপনি এমন বিষণ্ণ মুখ করে বসে রয়েছেন, কিছু কি হয়েছে নাকি? ঠাকুর মশাই যেন কয়েক মুহূর্ত ফ্যাল করে আমাদের দিকেই তাকিয়ে রইল, তারপর ইশারায় আমাদের পাশে বসতে বললেন। গুরুদেব, সুধা ঠিক আছে তো? আপনি কি কোনো অমঙ্গলের ইঙ্গিত পাচ্ছেন যার জন্য আপনাকে এমন চিন্তিত দেখাচ্ছে? ঠাকুর মশাই এবার বলতে শুরু করেন। কাল মধ্যরাতে আমার সাথে এমন কিছু ঘটনা ঘটেছে অনিমেষ, যার জন্য আমি সত্যি ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি। কি ঘটেছে কাল রাতে? তখন মধ্যরাত, সবে সারাদিনের ক্লান্তিতে কখন যে চোখটা বুজে এসেছিল একদম বুঝতে পারিনি। হঠাৎ মনে হলো ঘরের মধ্যে কেউ যেন ছুটে বেড়াচ্ছে। চোখ মেলে দেখি একটা বাচ্চা মেয়ে, ওই বছর 5 মতো বয়স হবে, মোটা সোটা বেটে খাটো কদাকার চেহারার বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে ঠিক আমার সম্মুখে এসে দাঁড়িয়ে। উফ, কি সেই বিভৎস চেহারা! মনে পড়লে এখন আমার শরীর শিরশিরিয়ে উঠছে। বাচ্চা মেয়ে এই বাড়িতে? কিন্তু আমরা আসার পর থেকে তো কোনো বাচ্চাকে দেখতে পাইনি ঠাকুর মশাই। আর যদিও বা থেকে থাকে, তবে অত রাতে আপনার ঘরে সে কি করবে? ও যে কোনো সাধারণ বাচ্চা মেয়ে নয় অনিমেষ, যেন সাক্ষাৎ মৃত্যুর দূত এসে হাজির হয়েছিল আমার সামনে।
সেই বাচ্চাটির অস্থি কোটরে কোনো মণি নেই, মণিবিহীন দৃষ্টিতে কেবল জল জল করছে তার দুটো চোখ, ঠিক যেন জ্বলন্ত কয়লা। ঠোঁটের দুই পাশ দিয়ে বেরিয়ে আসছে টাটকা রক্তের ধারা। তীক্ষ্ণ দৃষ্টিতে সে আমার দিকে তাকিয়ে উঠে হঠাৎ সে বলে উঠল, আমি আমার বলি নিয়ে যাব তারানাথ। তুই আমার পথের বাধা হয়ে দাঁড়ালে তোকে শেষ করে তোর তোর রক্ত পান করব আমি। বহু যুগ পর আমি যখন জেগে উঠেছি, আমার ক্ষুধা এই এই সিংহরায় পরিবারের রক্তের স্বাদেই মিটবে রে। বড্ড খিদে পেয়েছে আমার, বড্ড খিদে পেয়েছে। খেতে দে 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 বলছি। খেতে দিবি না তারানাথ? আমায় আমায় খেতে দিবি না? বল বল, টাটকা রক্ত মাংস খাবো আমি। দে 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 খেতে দে আমায়, আমায় খেতে দে। হাড় হিম করা একটা অট্ট হাসিতে ফেটে পড়ল সেই বাচ্চা ছেলেটি। বাচ্চা না বলে নরপিশাচ বলাই শ্রেয় হবে। তার সারা শরীর থেকে নির্গত হতে থাকে রক্তিম এক আলোক রশ্মি। আমি কিছু বলতে গিয়েও মুখ থেকে একটা শব্দ বেরোলো না, যেন কেউ সজোরে আমার গলা চিপে ধরে রেখে দিয়েছিল। এমন সময় আমার চোখের সামনে নেমে আসে আধার। তারপর আমার আর কিছুই মনে নেই। কিন্তু এখানে সবটা শেষ হয়ে যায় না। ভোরের দিকে স্বপ্নে দেখি একটা পরিত্যক্ত কক্ষ, মনে হচ্ছিল যেন মন্দিরের গর্ভগৃহ। সেই ঘরের মধ্যে এক গর্ভবতী মহিলাকে দুই হাত ও পা বেঁধে মাটিতে শুইয়ে রাখা হয়েছে। সেই মায়ের ক্রন্দনে সারা ঘর যেন কেঁপে উঠছে। এমন হৃদয় বিদারক সেই কান্না। কিন্তু সামনে বসে থাকা ব্যক্তির যেন তাতে কিচ্ছু যায় আসে না। এক রাজবেশ পরিহিত ব্যক্তি তার সামনে রাখা হোমকুণ্ডে অনবরত আহুতি অর্পণ করে চলেছে। তার দুই চোখ জুড়ে কেবল লোভ লালসা নির্গত হচ্ছে। জেগে উঠুন প্রভু, জেগে উঠুন। আজ আমার এই অর্ঘ্য আপনি গ্রহণ করুন প্রভু। তারপর তারপর কি দেখলেন? তারপরেই তো সবকিছু যেন একটা ধোঁয়াময় আস্তরণে ঢেকে গেল, আর আমার ঘুমটাও ভেঙে গেল। আচ্ছা ঠাকুর মশাই, এইসবের অর্থ কি আপনি কিছু আন্দাজ করতে পারছেন? আর এই রকম অদ্ভুত সব স্বপ্নের অর্থটাই বা কি? আমার স্থির বিশ্বাস বিভূতি, এই জমিদার বাড়ির অন্দরমহলে এমন কোনো গোপন রহস্য আছে যার জন্যই এত কিছু ঘটছে আজ। ওই পিশাচটা কে, কি ওর পরিচয়, আর কেনই বা ওইখানে এসেছে, বা কেই বা ওকে জাগিয়ে তুলল? সর্বোপরি আজ ভোরের স্বপ্নে যে দৃশ্য আমি দেখলাম তা কোনো মতেই অমূলক হতে পারে না। স্বপ্নে দেখা ওই গর্ভবতী মহিলা আর ওই ব্যক্তি, ওরাই বা কারা? এই সকল প্রশ্নের উত্তর আমাদের পেতেই হবে বিভূতি, না হলে এই ভয়ঙ্কর পিশাচের হাত থেকে মুক্তি পাওয়া অসম্ভব। তাহলে এখন আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? সিংহরায় বাড়ির সেই পরিত্যক্ত স্থান পরিদর্শন করা। এতগুলো মৃত্যু ওই একই স্থানে হলো কেন? কি কারণে এমন হলো? কি আছে ওই স্থানে? সময় সকাল 9টা। বৈঠকখানায় বসে দুর্জয়, মাধবী দেবী ও আমরা 3 জন। ঠাকুর মশাই বলে উঠলেন, আচ্ছা মা, আমাকে একটা কথা বলুন তো, এই বাড়িতে কি পূর্বে কোনো অস্বাভাবিক মৃত্যু ঘটেছিল কোনো গর্ভবতী মহিলার? অর্থাৎ বলতে চাইছি যে বড় বৌমা, মেজ বৌমা এবং সেজ বৌমার পূর্বে এই বাড়ির কি অপর কোনো বউয়ের মৃত্যু ঘটেছিল? তেমন তো কিছু আমি জানি না গুরুদেব।
তবে শুনেছিলাম আমার শ্বশুর মশাইয়ের প্রথম পক্ষের স্ত্রী, কি বেশ নাম, হ্যাঁ অনুসূয়া, অস্বাভাবিক মৃত্যু ঘটেছিল গর্ভাবস্থার সময়। তার কিছু মাস পরে আমার দাদা শ্বশুরেরও বীভৎসভাবে মৃত্যু ঘটে, কিন্তু সেটা কিভাবে, কেন, সে সম্পর্কে কিছুই জানি না আমি। আচ্ছা, দেবাদ্রিতার মৃত্যু কিভাবে ঘটেছিল সেটা কি জানেন? মানে অস্বাভাবিকভাবে যে মৃত্যু ঘটেছিল সেটা আমি মানলাম, কিন্তু সেটাও কিভাবে? কানাঘুষোয় শুনেছিলাম আমাদের বাড়ির পেছনে যে পোড়ো মন্দির আছে, সেখানেই নাকি তার মুণ্ডহীন দেহ পাওয়া গিয়েছিল। দাদা শ্বশুর খবরটা পাঁচকান করতে চাননি, ওই জন্য নাকি ওই বাড়ির পিছন দিকেই এক বিশাল পুকুর ছিল তখন, সেখানেই ওনাকে ভাসিয়ে দেওয়া হয়। তারপরে পুকুরটাও উনি নাকি বুঝিয়ে দিয়েছিলেন। এই সব কিছুই কিন্তু আমার শোনা কথা, কোনো কিছুরই প্রত্যক্ষ প্রমাণ আমার কাছে নেই। এবার আস্তে আস্তে সবটা আমার কাছে পরিষ্কার হচ্ছে। ঠিক আছে, আমাকে এখন আপনারা সেই মন্দিরের কাছে একবার নিয়ে চলুন তো দেখি। গুরুদেব, আপনাকে তো একটা কথা জানানোই হয়নি। বাবা চলে যাওয়ার পর থেকে যে কটা মৃত্যু ঘটেছে, সেই প্রত্যেক কটা মৃতদেহ কিন্তু আমরা ওই পুরো মন্দিরের আশেপাশ থেকেই উদ্ধার করেছি। কেন এরকম হয় তা বলতে পারবো না, কিন্তু ঘটনাটা কিন্তু এইভাবেই ঘটে চলেছে। তার মানে কি এই সমস্ত সমস্যার সূত্রপাত ওই মন্দির চত্বর থেকেই? আর এক মুহূর্ত নষ্ট করা যাবে না, আমাকে এখনই নিয়ে চলো ওখানে, এখনই। এরপরে দুর্জয় আমাকে, অনিমেষকে এবং ঠাকুর মশাইকে সঙ্গে নিয়ে সেই পরিত্যক্ত মন্দির প্রাঙ্গণে যায়। বাড়ির পিছন দিকটা সত্যি ভগ্নপ্রাপ্ত, চারিদিকে জঙ্গলি গাছপালা, জঙ্গল ছাড়া আর কোনো কিছুই নেই। বেশ কিছুটা দূরত্বে একটা ভাঙাচোরা মন্দিরের মতো কিছু একটা দেখা যাচ্ছে। আমরাও সেই দিকেই এগিয়ে গেলাম। গুরুদেব, এই সেই পরিত্যক্ত মন্দির। আচ্ছা, এই মন্দিরে কোনো দেবতা নেই কেন? আর কেনই বা এই মন্দিরটা এরকম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে? তোমরা পূজা অর্চনাহীনভাবে কেনই বা একে ফেলে রেখেছো? আসলে গুরুদেব, এই সিংহরায় পরিবারের পূর্বে যিনি জমিদার ছিলেন, অর্থাৎ আমাদের প্রপিতামহ রুদ্র প্রতাপ সিংহ রায়, উনি এই মন্দিরের কোনো এক দেবতার পুজো করতেন গোপনে। গ্রামবাসী কিংবা এই পরিবারের কোনো সদস্যকেই তিনি মন্দিরে প্রবেশের অগ্রাধিকার দিতেন না। তাই আমরা কেউই জানি না এই মন্দিরে ঠিক কোন দেবতার পুজো হতো। কিন্তু প্রপিতামহ জমিদার রাজনারায়ণের অস্বাভাবিক মৃত্যুর পরে আমার পিতামহ শ্রী রাজপ্রতাপ সিংহ রায়, তিনি এই মন্দিরকে চিরতরে বন্ধ করে দেন। উনি নাকি বলে গিয়েছিলেন যে এই মন্দিরের অভ্যন্তরে নাকি কোনো এক পিশাচের বাস, আর সে জেগে উঠলে এই গোটা গ্রাম সহ জমিদারের পরিবারকে ছাড়খাড় করে দেবে। তাই উনি কঠোরভাবে এই মন্দিরকে বন্ধ করে দেন। কিন্তু কিন্তু কি দুর্জয়, কোনো কিছু আর গোপন করো না আমার কাছে। আমার অনুমান যদি সঠিক প্রমাণিত হয়, তবে এই সমস্ত সমস্যার জট এই মন্দিরে লুকিয়ে রয়েছে, যে পৈশাচিক শক্তি সবটা শেষ করে দিচ্ছে। হয়তো তার আভাস এই মন্দিরেই রয়েছে। ঠাকুর মশাইয়ের কথা শুনে সেখানে উপস্থিত আমরা সকলেই প্রায় চমকে উঠি। দুর্জয় আবারও বলতে শুরু করে। আমার বিবাহের পরপরই আমার পিতা এক গোপন ডায়েরি খুঁজে পান। কোথা থেকে তিনি সেটা পেয়েছিলেন তা আমি জানি না, তবে সেই ডায়েরিটা পাওয়ার পর উনি যেন কেমন একটা হয়ে গেলেন। সব সময় কেবল গুপ্তধন গুপ্তধন করতেন, আর বারবার বলতেন
এই মন্দিরের অতলেই নাকি কুবেরের সম্পদ লুকিয়ে রয়েছে, যে সম্পদ আমরা একবার পেয়ে গেলে আমরা পুনরায় অতুল ঐশ্বর্যের অধিপতি হয়ে যাব। আমরা ভাইয়েরা ওনাকে বারবার বারণ করেছিলাম এই অযৌক্তিক কথায় না বিশ্বাস করতে, কিন্তু উনি ভীষণ রকমভাবে একগুঁয়ে ছিলেন। আমাদের কারোর কথাই উনি কখনো শোনেননি। একদিন সকালে উনি বেশ কিছু মিস্ত্রিকে ডেকে পাঠান এবং তাদেরকে সঙ্গে নিয়ে ওই মন্দিরের দরজা ভাঙতে আসেন। সেই সময় আমি বাড়িতে ছিলাম না, অবশ্য ব্যবসার কাজে বাইরে গিয়েছিলাম। পরে বাড়ি ফিরে সুধার মুখে সব শুনি। তা মন্দিরের দরজা ভাঙা গিয়েছিল? সত্যি কি এই মন্দিরের মধ্যেকার অতুল ঐশ্বর্য পেয়েছিলেন কাকাবাবু? খুব সম্ভবত না। এই মন্দিরের দরজা ভাঙার পর সব মিস্ত্রিরা কোনো কিছু দেখে ভীষণ ভয় পেয়ে পালিয়ে যায় নাকি, আর বাবাকে পরে সবাই অজ্ঞান অবস্থায় উদ্ধার করে মন্দিরের বাইরে। এইখানেই মাটিতে মুখ থুবড়ে পড়েছিল বাবার নিথর দেহটা রক্তাক্ত অবস্থায়। বাবা চলে যাওয়ার পর থেকে যা যা ঘটছে তা তো আপনারা জানেন, আপনাদের বললাম। ব্যাস এইটুকুই জানতাম, আর তো কিছু জানি না। তোমার কথা শুনে এইটুকু আমি নিশ্চিত যে কোনো অপশক্তির আরাধনা করতেন তিনি, যা তিনি কাউকে জানাতে চাননি। কিন্তু জমিদার রায়নারায়ণ সিংহ রায় কিন্তু সেটা কার, এখন সেটাই আমাদের খুঁজে বার করতে হবে। আচ্ছা, আমি এই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করব, কিন্তু তোমরা বাইরেই দাঁড়িয়ে থাকবে। তোমাদের ভিতরে প্রবেশের কোনো প্রয়োজন নেই। তোমাদের গাত্রবন্ধন করে তবেই অন্দরে প্রবেশ করব আমি। কিন্তু ঠাকুর মশাই, আপনার যদি কোনো রকম বিপদ আপদ হয় তাহলে? তুমি চিন্তা করো না অনিমেষ, আমার সাথে আমার আরাধ্যা দেবীর আশীর্বাদ রয়েছে, আমার কিছু হবে না। তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। আমরা তিনজনে দূরে দাঁড়িয়ে রইলাম। আমাদের সকলের গাত্রবন্ধন সম্পন্ন করে ঠাকুরমশাই নিজে প্রবেশ করলেন ওই মন্দিরের গর্ভগৃহের মধ্যে। বহু বছরের পুরনো সেই দরজা খুলতেই এক ঝাঁক কালো ধোঁয়া যেন বেরিয়ে এলো, সাথে অসংখ্য চামচিকের দল বিকট শব্দ করে উড়ে গিয়ে বসল পাশের শিমুল গাছের ডালে। ঠাকুরমশাই, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি, তোমরা ওখানেই থাকো। মন্দিরের গর্ভগৃহের মধ্যে প্রবেশ করে ঠাকুরমশাই দেখতে পেল তার সামনে বসানো রয়েছে এক বিকট দর্শন মাটির মূর্তি। সেটি উচ্চতায় 3 থেকে 4 ফুট হবে। বেটে খাটো সেই মূর্তির মুখমণ্ডলে ফুটে উঠেছে চরম নৃশংসতা। লোলুপ দৃষ্টিতে সে যেন তাকিয়ে রয়েছে ঠাকুরমশাইয়ের দিকেই। বিস্ফারিত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল ঠাকুরমশাই। প্রত্যক্ষ করতে থাকলো ওই মূর্তিকে এবং সমগ্র কক্ষটিকে। এই তো, এই সেই মন্দির। আজ ভোরের স্বপ্নে তো আমি এই মন্দিরকেই দেখেছিলাম, কিন্তু এই মন্দিরে এই দেবতা কি করছে? না 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 না, এটা দেবতা তো নয়, এ যে অপদেবতা, সাক্ষাৎ নরকের দূত গোত্রবঙ্গা তথা বঙ্গা। বাতাসে শোনা যাচ্ছে কারোর হিস হিসে কণ্ঠধ্বনি। কক্ষের মধ্যেকার সমস্ত বাতাস যেন ভারী হয়ে উঠেছে। তীব্র কটু গন্ধে নিঃশ্বাস নেওয়া দুঃসাধ্য হয়ে উঠেছে। এখানে কেন এসেছিস? চলে যা, কাউকে বাঁচাতে পারবি না। তোমার তো রাগ এই পরিবারের পুরুষের প্রতি, তাহলে কেন এই নিরীহ মায়েদের অসহায় শিশুগুলোকে তুমি হত্যা করছো? কেন এমন করছো তুমি? এই পরিবারের কোনো নারীকে কুদ্রা নিস্তার দেবে না। এত যুগের পর সে জাগ্রত হয়েছে। নারী রক্ত, শিশু রক্ত পেলে তবেই তার ক্ষুধা মিটবে। কুদ্রার অর্ঘ্য হয়ে উঠেছে এই পরিবারের সমস্ত অন্তঃসত্ত্বা নারীরা। পারবি না, তুই পারবি না ওদের বাঁচাতে। যে সুখ আমি পাইনি ওরাও কেউ পাবে না। মাতৃত্বের এই সুখ এই সিংহরায় পরিবারের নারীদের অধরাই থেকে যাবে। চলে যা, চলে যা তুই। কথাগুলো শেষ হওয়ার সাথে সাথেই সারা কক্ষে তীব্র লাল আলো ছড়িয়ে পড়ে। সারা কক্ষ কম্পিত হতে শুরু হয়, ঠিক যেন
ভূমিকম্প শুরু হয়েছে। গোত্রবঙ্গার মূর্তির মধ্যে থেকে ঠিকরে বেরিয়ে আসছে এক তীব্র রশ্মি, যা ঠাকুর মশাকে ছিটকে বের করে দেয় ওই কক্ষের বাইরে। আর তো চিৎকার করে ঠাকুর মশাই যেন ছিটকে এসে পড়ে মন্দিরের গর্ভগৃহের বাইরে। ঠাকুর মশাই! আচমকা আমরা সকলে দেখি তারানাথ যেন ছিটকে গর্ভগৃহের বাইরে এসে পড়লেন। আমরা সকলেই ছুটে যাই ওনার কাছেই। সজোরে পড়ার যন্ত্রণায় কুকিয়ে উঠেছেন উনি। এ কি গুরুদেব, আপনার এমন অবস্থা হলো কি করে? দাদা, এখন আমাদের এখানে আর এক মুহূর্ত থাকা সমুচিত হবে না। গুরুদেবকে বাড়ির ভেতরে নিয়ে যাওয়ার দরকার। জানি না আমাদের এখানে থাকলে আরও কোনো অঘটন ঘটবেন কিনা। আমি চাই না গুরুদেবের কোনো সমস্যা হোক। আমরাও আর সময় নষ্ট না করে ঠাকুর মশাইকে ধরাধরি করে বাড়ির ভিতরে এনে ঘরের মধ্যে শুইয়ে দিই। দাদা, বলছি কি কবিরাজ মশাইকে একবার খবর দিই, উনি এসে একবার দেখে যাবেন না হয়? হ্যাঁ, সেটাই ভালো হবে, কারণ বয়স্ক মানুষ, না জানে কি বিপদ আপদ ঘটল। আহা, করছো কি? আবার ডাক্তার কবিরাজ কেন? বলছি তো আমি ঠিক আছি, একেবারে সুস্থ আছি আমি। আমাকে নিয়ে অত চিন্তা ভাবনা করো না তোমরা। এসো, বসো দেখি, অনেক কিছু জানানোর আছে তোমাদের। আপনি ঠিক বলছেন তো ঠাকুর মশাই? শরীরের কোনো রকম অসুবিধা হচ্ছে না তো? আরে না না, আমি সম্পূর্ণ সুস্থই আছি। বলতে পারো যৌবনকালের মনোবল আমার অন্তরে আবারও ফিরে এসেছে। বাবা, ঠাকুর মশাই, ওই পরিত্যক্ত ভুতুড়ে মন্দিরের অন্দরমহলে কি এমন দেখলেন আপনি, যা দেখে যৌবনের তেজ, সাহস, শক্তি পুনরায় জাগরিত হয়ে উঠেছে? বহুকাল, বুঝলে, বহুকাল বসে থাকতে থাকতে জীবনটা বড়ই একঘেয়ে হয়ে উঠেছিল রে ভায়া। তবে এই বয়সে এসে প্রতিপক্ষ দল হিসেবে এমন শক্তিশালী দুজন প্রতিপক্ষকে পেয়ে আমার জীবন শক্তি যেন পুনরায় ফিরে পেয়েছি। সম্মুখে সমরে লড়াইয়ের সময় যে আসন্ন। আপনার কথার কোনো মাথা মুন্ডই তো আমি বুঝতে পারছি না। প্রতিপক্ষ মানে কাদের কথা বলছেন বলুন তো? আমাদের দুই প্রবল শক্তিশালী প্রতিপক্ষ, যাদের দ্বারা এই সিংহরায় পরিবারের ওপর মৃত্যুর কালো ছায়া ঘনিয়ে এসেছে, তাদের কথাই বলছি। তাহলে কি তাদের পরিচয় আপনি পেয়েছেন ওই গর্ভগৃহের মধ্যে? পেয়েছি তো বটেই। আমার কাছে সবটা ধীরে ধীরে এবার পরিষ্কার হচ্ছে। কেন, কি জন্য এই হত্যাকাণ্ড ঘটেছে, এই সকল বিষয়। কিন্তু এখন সবচেয়ে চিন্তার বিষয় একটাই, তাই প্রবল প্রতিপক্ষকে পরাজিত করা মোটেই সহজ হবে না। চরম লড়াইয়ের সম্মুখীন আমাদের সকলকে হতে হবে বিভূতি। গুরুদেব, আপনি জানতে পেরেছেন কে ওরা, আর কেনই বা এরকম ধ্বংসলীলায় মেতে উঠেছে? সবটাই জানাবো, কিন্তু তার আগে তোমার মাকে ডেকে আনো। আগে গুরুদেব? সবারই বিষয়টা জানা দরকার। যথার্থ। কিছুক্ষণের মধ্যেই দুর্জয় ওর মাকে ঠাকুর মশাইয়ের কক্ষে নিয়ে আসেন। সবার সামনেই এবার ঠাকুর মশাই বলতে শুরু করে। আমি এই বাড়িতে পা রাখার পর থেকেই নানান অশুভ সঙ্গীত ইঙ্গিত পাচ্ছিলাম, যদিও তোমাদের তা জানাইনি। কিন্তু গতকাল রাতে আমি প্রথমবারের জন্য মুখোমুখি হই সেই পৈশাচিক শক্তির, গোত্রবঙ্গার। গোত্রবঙ্গা? সেটাকে বলছি, কিন্তু তার আগে মা আপনি বলুন তো, আপনাদের এই পরিবারে কি সাঁওতাল উপজাতির দেবদেবতার পুজো কোনো কালে হয়েছে? সাঁওতাল দেবদেবীর পুজো তো আমাদের বাড়ি সহ সারা গ্রামেই হয় গুরুদেব। আমরা তো জন্মসূত্রে রঙ্গাভূমির প্রাচীন সাঁওতাল উপজাতি গোষ্ঠী শুনেছি। বহুকাল লাগে আমাদের পূর্বপুরুষ
নরসিংহ বর্মন। তিনি বাঁকুড়ার বিষ্ণুপুরের সাঁওতাল উপজাতির সর্দার ছিলেন। কিন্তু ইংরেজ সরকার যখন ভারতে আসে তখন তারা সারা বনভূমির উপর যে অন্যায্য কর চাপিয়ে দেয় তার বিরুদ্ধে সাঁওতালরা রুখে দাঁড়ালে চরম যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়। সেই সময় নরসিংহ রায় উনি তার কিছু সহকারী ও পরিবারের সহ পালিয়ে আসেন এই ঝাড়গ্রামের রায়বেরিয়াতে। আর তারপরেই তো নতুন করে এখানে বসতি নির্মাণ করা হয়, নতুন রাজত্ব গড়ে ওঠে। এর পরবর্তী কাহিনী এবার আমি বলছি, মন দিয়ে শোনো সকলে। সর্বশান্ত হয়ে নিজের জন্মভূমি ছেড়ে পাকাপাকিভাবে আসেন নরসিংহ রায়, কিন্তু অর্থের সামগ্রিক একটা অভাব থেকেই যায়। সাঁওতাল প্রজাতি বিশেষ এই উপজাতি নতুন নামে পরিচিত হতে শুরু করে সিংহা জাতি নামে, কিন্তু সেই সদস্যদের সকলেই অর্থের অভাবে কোনো মতে দারিদ্রতার সাথে লড়াই করেই নিজের জীবন ধারণ করে জীবন অতিবাহিত করতে থাকে। নরসিংহ রায়ের পর এই সিংহা উপজাতির নতুন সর্দার তথা জমিদার হয় এই পরিবারের মাথা রুদ্রনারায়ণ সিংহ রায়, অর্থাৎ প্রলয়ের প্রপিতামহ। রাজনারায়ণ এই জমিদারি লাভ করার পর থেকেই সমস্ত খেলা বদলে যেতে শুরু করে। রায়বেরিয়ার একছত্র অধিপতি হয়ে ওঠা ছিল তার একমাত্র লক্ষ্য, আর এই লোভ থেকেই উনি বেছে নেন চরম অনিষ্টের পথ। যে অন্ধকার পথে প্রবেশের উপায় তো আছে, কিন্তু সেই পথের অন্ত নেই। তোমরা সকলেই তো জানো, সাঁওতাল উপজাতির লোকেরা নানান দেবদেবীর সাথে বহু অপদেবীরও পুজো করে থাকে। হ্যাঁ গুরুদেব, এই কথা আমিও শুনেছি ঠিকই, তবে আমাদের গ্রামে তো মা বনদুর্গা বা বনবিবি, ওলা বিবি এনাদেরই পুজো হয়। এমনকি আমাদের বাড়িতেও হয়। আমাদের বাড়িতে তো কোনোদিনই কোনো অপশক্তির পূজা হতে আমি তো দেখিনি, আমাদের পরিবারেরও কেউ দেখেনি। তুমি না দেখলেও এই বাড়িতেই যে এককালে এক ভয়ঙ্কর অপশক্তির পুজো হয়েছে প্রলয়, আর তাকে জাগিয়ে তুলেছিলেন স্বয়ং জমিদার রাজনারায়ণ সিংহ রায়। কি বলছেন গুরুদেব? হ্যাঁ, ঠিকই শুনছো। আর সেই অপশক্তির নাম হচ্ছে গোত্রবঙ্গা বা কুদ্রাবঙ্গা, যার কথা বারবার বলছিল সুধাময়ী। আর আমি গতকাল রাত্রে আমার ঘরে কদাকার এক বাচ্চার প্রতিকৃতি দেখেই চমকে উঠি। আমার সামনে তখনই সন্দেহ বাসা বেঁধেছিল। আর আজ ওই পরিত্যক্ত মন্দিরে যাওয়ার সময় আমি নিশ্চিত হলাম, কারণ ওই মন্দিরে আজও রয়ে গেছে গোত্রবঙ্গার ভয়ালো মূর্তি। গোত্রবঙ্গার বেশ কয়েকটি রূপ লক্ষ্য করা যায়, যেমন জানহাবঙ্গা, কালীবুড়ু, হুরবঙ্গা প্রভৃতি। এরা প্রত্যেকেই মানুষকে বিভ্রান্ত করে নারী ও শিশুদের শরীরের প্রতি এদের তীব্র লালসা প্রকাশ করে। অর্থের লোভ দেখিয়ে এই সকল অপদেবতা গণসাধারণ মানুষকে নিজেদের আয়ত্ত করে তাদেরকে দিয়ে সমস্ত প্রকার অপকর্ম করিয়ে নেয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ঠাকুর মশাইয়ের সাথে এই একের পর এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু সম্পর্কটাই বা কি? হ্যাঁ, এবার আসি আসল কথাতে। এই অপদেবতা গোত্রবঙ্গার পুজো করা হতো মূলত একটা কারণেই, সেটা হচ্ছে অতুল ঐশ্বর্যের অধিকারী হওয়ার পরেও বলা হয় এই গোত্রবঙ্গা অনেকটা বাচ্চা ছেলের মতোই, ওই 4-5 বছরের।
এদের যারা প্রতিপালন করে তথা এদের আরাধনা করে তাদেরকে গোত্রবঙ্গা অতুল ঐশ্বর্যের অধিপতি করে তোলে। এমনকি অন্যের বাড়ির ধন সম্পত্তিও চুরি করে এনে গৃহস্থকে দেয় এই গোত্রবঙ্গা। কিন্তু এরা যেহেতু কোনো দেবতা নয়, শুভ শক্তি করার ক্ষমতা কিংবা ইচ্ছা কোনোটাই এদের থাকে না। আর এই কারণেই এই অপদেবতারা মানুষের কোনো সাহায্য বিনা কারণে করে না। এই অপশক্তিদের জাগিয়ে তুলতে গেলে তাদেরকে দিতে হয় অর্ঘ্য। গোত্রবঙ্গার অর্ঘ্য কিন্তু সাধারণ কিছু নয়। এদের চাই রক্ত, কাঁচা রক্ত। যে গৃহস্থ এদের প্রতিপালন করে তার পরিবারের সন্তানেরই রক্ত গোত্রবঙ্গা চায়, আর রক্তের বদলে সে দেয় কুবেরের ধন। আমি যদি খুব ভুল না হই, তবে কি সেই কারণে ওই পৈশাচিক শক্তি অনাগত শিশুদের ও তাদের মায়েদের হত্যা করছে? হ্যাঁ, ঠিকই বলেছ তুমি। তবে এই ঘটনার সঙ্গে লুকিয়ে রয়েছে এই বাড়িরই কলঙ্কিত ইতিহাস। রাজনারায়ণ এতটাই অর্থের প্রতি লোভবান হয়ে উঠেছিল যে তিনি তার পরিবারের পুত্রবধূ এবং তার অনাগত সন্তানের বলি দিতেও পিছপা হয়নি। এই গোত্রবঙ্গার পুজো হয় অমাবস্যার রাতে। তেমনি এক ভয়ঙ্কর অমাবস্যার রাতে উনি ওই মন্দিরের গর্ভগৃহে আয়োজন করেন গোত্রবঙ্গার পুজো, এবং তার সামনেই উনি সমর্পণ করেন নিজ পুত্রবধূ দেবাদ্রিতাকে নরপিশাচ গোত্রবঙ্গার হাতে। আর সেই ক্ষণেই মৃত্যু ঘটে নিরপরাধ অনুসুয়ার। এই বলির পর গোত্রবঙ্গার আশীর্বাদে বিপুল ধন সম্পদের ঐশ্বর্যের অধিপতি হয়ে ওঠে রাজনারায়ণ। কিন্তু ঠিক ওই দিনেই যে ওই মন্দিরে তার মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছিল তা হয়তো সে নিজেও কল্পনা করতে পারেনি। ওই গর্ভগৃহের মধ্যেই অতৃপ্ত প্রেতাত্মা রূপে রয়ে যায় অনুসুয়া। এই ঘটনার কিছুকাল পর মাধবী দেবীর শ্বশুর মশাই পুনরায় বিবাহ করেন, কিন্তু তার মধ্যেই অনুসুয়ার অতৃপ্ত আত্মা শেষ করে দিয়েছে ওই শয়তান জমিদারকে। পিতার ওই অপকর্মের কথা জেনেছিলেন আপনার শ্বশুর মশাই, আর সেই জন্যই চিরকালের জন্য ওই অপদেবতার মন্দিরটিকে তিনি বন্ধ করে দেন। কিন্তু ওই গর্ভগৃহের মধ্যে জমিদারের অতুল ঐশ্বর্যের কিছু অংশ তখনও রয়ে যায়, যার হদিশ তিনি দিয়ে গিয়েছিলেন তার এক ডায়েরিতে। নিয়তি যে অপরিবর্তনীয়, আর সেই কারণেই মাধবী দেবীর শ্বশুরমশাই রাজনারায়ণ সিংহ যে অনিষ্ট রোধ করার জন্য ওই মন্দিরকে বন্ধ করেছিলেন, সেই অনিষ্ট ঠিকই ঘটল এতগুলো বছর পর। এরপর জমিদার রাজনারায়ণ সিংহ রায়ের সেই গুপ্তধনের হদিশ দেওয়া ডায়েরি এসে পড়ে আপনার স্বামীর হাতে। অর্থের লোভ ওনাকে উন্মাদ করে তোলে। লোভের বশবর্তী হয়ে উনি এত বছরের অভিশাপ, এত বছরের পাপকে আবারও জাগিয়ে তোলেন। ওই মন্দিরের দরজা খোলেন উনি। মন্দিরের দ্বার উন্মোচন করা মাত্রই মুক্তি পেয়ে যায় অনুসুয়ার অতৃপ্ত প্রেতাত্মা। প্রতিহিংসার আগুন জ্বলতে থাকে সেই প্রেতাত্মার। এরপর সে এক এক করে এই পরিবারের সকল পুরুষদের শেষ করার সিদ্ধান্ত নেয়। আর সে আরো ঠিক করে, মাতৃত্বের সুখ যেহেতু সে নিজেও লাভ করতে পারেনি, তাই সেই পরিবারের আর কোনো নারীকেই মাতৃত্বের সুখ অনুভব করতে দেবে না। তবে কি বৌঠানের মৃত্যুর পেছনে ওই প্রেতাত্মার হাত আছে? তবে শুধুমাত্র অনুসুয়ার আত্মা রয়েছে তা কিন্তু নয়। মৃত্যুর পূর্বে যেহেতু ওকে গোত্রবঙ্গার কাছে অর্পণ করা হয়েছিল, সেহেতু মৃত্যুর পর অনুসুয়া আত্মায় পরিণত হয়
গোত্রবঙ্গা সেবা দাসীতে। এতগুলো বছর ধরে ওই কক্ষের মধ্যে আটকে থাকার জন্যই গোত্রবঙ্গার ক্ষুধা বৃদ্ধি পেয়েছে কয়েকশো গুণ। তাই ওই পিশাচ এক এক করে এই পরিবারের সকল অন্তঃসত্ত্বা নারী ও তাদের অনাগত সন্তানদের শেষ করার জন্য উদ্যত হয়ে উঠেছে। যেহেতু গোত্রবঙ্গার পুজো অমাবস্যার রাতেই হয়, সেই জন্যই এখনো পর্যন্ত যে কটি মৃত্যু ঘটেছে সেই সবগুলোই ঘটেছে ভরা অমাবস্যা তিথিতে। আর আমার অনুমান যদি সত্যি হয়, তবে আমার সেজ ছেলে ওই গোত্রবঙ্গাকে প্রত্যক্ষ করেছে, আর সেই কারণেই হয়তো সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। একটানা এতগুলো কথা বলার পর এবারে চুপ করে তারানাথ। ঘরে উপস্থিত প্রত্যেকের মুখেই বিরাজমান আতঙ্কের ছায়া। তবে কি সত্যি এই সংকট থেকে মুক্তির কোনো রকম পথ নেই? এই বিশাল দুই প্রতিপক্ষকে পরাজিত করা কি সত্যি সম্ভব হবে? সবটাই তো শুনলাম ঠাকুরমশাই, তবে কি এদের হাত থেকে আমার বোনটাকে বাঁচানোর কোনো পথ নেই? সন্তানের জীবনের চিন্তায় আতঙ্কিত মাধবী দেবী কাঁদতে কাঁদতে তারানাথের পা জড়িয়ে ধরতে গেলে তিনি বাধা দেন। এ কি মা, এ আপনি কি করছেন? আমি যে মহাপাতকে পরিণত হব, এরকম করবেন না। এই ভয়ঙ্কর অভিশাপের মুক্তি ঘটলে আশা করি এই পরিবার আবারও তার স্বাভাবিক ছন্দে ফিরে আসবে। মা গো, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব মা, আপনার সন্তানদের প্রাণ বাঁচানোর। বাকিটা যে ঈশ্বরের হাতে মা। আজ রাতে আমি সাধনায় বসব। দেবী আমাকে নিশ্চয়ই খালি হাতে ফেরাবেন না। এই সিংহরায় পরিবারের কলঙ্কিত অধ্যায়কে মুছে আমি মুক্তি দেবই, আর মুক্তি দেব অনুসূয়ার অতৃপ্ত আত্মাকে। সেই দিন রাতে আমরা রাতের খাবার শেষ করে যে যার মতো নিজের ঘরে চলে যাই। মনের মধ্যে হাজারো দুশ্চিন্তাকে সঙ্গী করি। এতগুলো বছর আমরা কেবলমাত্র ঠাকুরমশাইয়ের মুখ থেকে নানান ভৌতিক ও অলৌকিক ঘটনার কথা শুনেছি, কিন্তু সেই রকমই কোনো ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন যে এই জীবনে হতে হবে তা আমরা কেউই স্বপ্নেও কল্পনা করতে পারিনি। এখন প্রতিটা মুহূর্ত এক একটি ঘন্টার মতো মনে হচ্ছে। যে কোনো মুহূর্তে ওই ভয়ানক পৈশাচিক শক্তি, পূর্ণ কিংবা প্রলয়, যে কোনো কারোর জীবন শেষ করে দিতে পারবে। মধ্যরাতের গাঢ় অন্ধকার ছেয়ে ফেলেছে সিংহ রায় ভবন সহ গোটা চরাচরকে। মাঝে মধ্যে শোনা যাচ্ছে দূরে কোনো গাছে বসে থাকা রাতচরা পাখির কর্কশ ডাক, সাথে ভেসে আসছে শিয়ালের সমস্বরের রব। সেই দিন রাতে ঠাকুরমশাই ওই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে গভীর জঙ্গলে ভৈরবের আরাধনায় বসে। সেই একমাত্র পারবে এই ভয়ঙ্কর সর্বনাশের হাত থেকে সবাইকে রক্ষা করতে। মধ্যরাতে রক্তপুষ্প, কালো তিল, ধুনো, রুদ্রাক্ষ মালা, মদ্য মাংস সহিত তান্ত্রিক আচারে আরাধনা করতে থাকে ঠাকুরমশাই। ওম সোম ভৈরবায় নমঃ নমঃ। সাধনার এক পর্যায়ে ধীরে ধীরে ধোঁয়ার আস্তরণের সৃষ্টি হচ্ছে। হলদেটে আলোক রশ্মিতে ছেয়ে যাচ্ছে, সাথে ভেসে আসছে তীব্র নেশাতুর কোনো সুবাস। চোখ মেলে চাও তারানাথ, আমি যে এসেছি। আজ এত কাল পর আমাকে স্মরণ করলে যে তুমি। বলো বলো, কি জানতে চাও আমার কাছে? ঠাকুর মশাইয়ের সামনে দাঁড়িয়ে এক দৈব পুরুষ। সারা অঙ্গ থেকে নির্গত হচ্ছে চন্দ্রের জ্যোতি। তার দৃষ্টি কোমল, প্রসন্ন ও জ্ঞানময়। রত্নখচিত শ্বেত বসন ও অলঙ্কার পরিহিত দেহে চন্দ্র ও পদ্মযুক্ত চিহ্ন। কণ্ঠে রুদ্রাক্ষ মালা, হাতে ধরা রয়েছে ত্রিশূল, অক্ষসূত্র, শঙ্খ ও বড় মুদ্রা। বাহন রূপে তারই পাশে দাঁড়িয়ে আছে একটি সাদা কুকুর। চন্দ্র কলাধারী শিবের মাথায় চন্দ্র শোভা পাচ্ছে। প্রশান্তি ও চেতনার প্রতীক সোমভৈরব। হে দেব, আপনার তো কোনো কিছুই অজানা নয়। আপনি আমাকে এই মহা সংকট থেকে
রক্ষা পাওয়ার পথ বলে দিন। কি করে আমি এই গোটা গ্রাম এবং সুধাময়ীর অনাগত সন্তানকে রক্ষা করব? আমাকে পথ দেখান দেব, আমাকে পথ দেখান। একজন নিরীহ নারীকে এই রায়বেড়িয়ার জমিদার রাজনারায়ণ যেভাবে হত্যা করেছিল, নিজ পুত্রবধূ ও তার শরীরে বেড়ে উঠতে থাকা ছোট্ট প্রাণের বলিও জমিদার যেভাবে দিয়েছে, আজ তার পরিবার সেই পাপের ফল ভোগ করছে। যে মূল অপরাধী সে তো বহুকাল আগেই তার কৃতকর্মের শাস্তি পেয়েছে দেব। তাহলে কেন, তবে এখন কেন এই নিরপরাধ মানুষগুলো নিজেদের প্রাণ দিয়ে সেই শাস্তি ভোগ করবে? এতগুলো মায়েদের প্রাণ, তাদের সন্তানদের প্রাণ যে পিশাচ নির্বিচারে নিয়ে নিল, তার কি কোনো প্রতিকার হবে না দেব? শোনো তারানাথ, প্রতিহিংসার আগুনে জ্বলতে থাকা দেবাদ্রিতার প্রেতাত্মাকে গোত্রবঙ্গা নিজের সেবা দাসীতে পরিণত করে এই ভয়ঙ্কর মৃত্যু লীলাতে মেতে উঠেছে। দেবাদ্রিতার অপঘাতে নৃশংসভাবে মৃত্যু ঘটে। মৃত্যুর পরেও তার শরীরের কোনো রূপ সৎকার কার্য সম্পন্ন করা হয়নি, আর তার জন্যেই সে প্রেতজনি প্রাপ্ত হয়ে আরো ভয়ঙ্কর অপশক্তিতে রূপান্তরিত হয়েছে। সর্বপ্রথমে দেবাদ্রিতার মুক্তির ব্যবস্থা করো তুমি। ওর মুক্তির সাথে সাথেই এই পরিবারের পুরুষদের জীবন সুরক্ষিত হবে, আর কোনো পুরুষেরই অস্বাভাবিক মৃত্যু ঘটবে না। আর সুধাময়ী ওর অনাগত সন্তানের জীবন রক্ষা করবেই বা কোন উপায়ে? ওই ভয়ঙ্কর অপদেবতা গোত্রবঙ্গাকে সংহারের পথ আমায় বলে দিন দেব। অপশক্তির বিনাশ ঘটে কেবলই শুভ শক্তির হাতেই। সকল শিশু এবং তাদের মায়েদের জীবনের ত্রাস হয়ে উঠেছে গোত্রবঙ্গা। তাকে রোধ করতে গেলে এই জগতের সকল শিশুর রক্ষা কর্ত্রীর আরাধনায় নিজেকে নিযুক্ত করো তারানাথ। তিনিই একমাত্র পারেন গোত্রবঙ্গার হাত থেকে সকলকে রক্ষা করতে। এই কথাটুকু শেষ করেই বাতাসের সাথে মিলিয়ে গেলেন ভৈরবনাথ। ঠাকুর মশাইয়ের মুখে ফুটে ওঠে মৃদু হাসির রেশ। এই চরম সর্বনাশ রোধের পথ হয়তো সে পেয়ে গেছে। পরদিন সকালে ঠাকুর মশাই নিজের ঘরে ডেকে পাঠায় সকলকে। গুরুদেব, গতকাল রাতের সাধনায় দেবী কি আপনাকে দর্শন দিয়েছিলেন? উনি কি আপনাকে এই বিপদ থেকে রক্ষা পাওয়ার কোনো পথের হদিশ দিয়েছেন আপনাকে? হ্যাঁ, বলছি সব বলছি। এত অধৈর্য হওয়ার মতো কিছু হয়নি। তবে এখন থেকে আমাদের যা করতে হবে তা অত্যন্ত সতর্কতার সাথে করতে হবে, কারণ আগামী পরশু আবারও অমাবস্যা তিথি আসছে। গোত্রবঙ্গা হয়তো ওর পরবর্তী শিকারের দিকে হামলা করবে, কিন্তু তার আগেই আমরা ওকে শেষ করে ফেলব। কিন্তু সেটা কিভাবে সম্ভব ঠাকুর মশাই? ওই ভয়ঙ্কর অপদেবতার হাত থেকে আমরা কি পুণ্যকে রক্ষা করতে পারবো? আমরা না পারলেও এই অপশক্তিকে যিনি বিনাশ করবেন তার আরাধনাতেই নিজেদেরকে লীন করে রাখতে হবে বিভূতি। কিন্তু তার আগে আমাদের অনেক বড় একটি কার্য সম্পন্ন করতে হবে কালকের মধ্যেই। কি সেই কাজ ঠাকুর মশাই? আপনি বলুন, আমরা সব কিছু করতে প্রস্তুত। মুক্তি দিতে হবে। মুক্তি দিতে হবে? কিন্তু কাকে? এই পরিবারের বড় বউ সম্পর্কে তোমার পিতামহের প্রথম স্ত্রী অনুসুহার অতৃপ্ত আত্মাকে। ওর অতৃপ্ত আত্মার মুক্তি ঘটলেই পুণ্যপ্রভার শরীর থেকে ওর প্রভাব মুক্তি ঘটবে এবং এই পরিবারের সকল পুরুষদের জীবনহানির আশঙ্কাও কেটে যাবে। কিন্তু এতগুলো বছর পর
কিভাবে সেটা সম্ভব? জমিদার অনুসুয়ার শরীরটাকে যে জলাশয়ে অর্পণ করেছিলেন সেই জলাশয় খনন করে অনুসুয়ার কঙ্কাল উদ্ধার করে তার যথাযথ সৎকার করতে হবে। কিন্তু সেই জলাশয় তো সম্পূর্ণরূপে বুঝিয়ে ফেলা হয়েছে সেই বহুকাল আগে। সেই জলাশয়ের খননের কাজ যত দ্রুত সম্ভব শুরু করার ব্যবস্থা করা যায় তত সত্বর শুরু করতে হবে। যে কোনো উপায়ে ওই কঙ্কাল আমাদের পেতেই হবে, নইলে সমূহ বিপদ। ঠিক আছে গুরু, আমি এক্ষুনি খনন কার্য সম্পন্ন করার জন্য লোকদের ডেকে আনছি, আপনি নিশ্চিন্তে থাকুন। ঠাকুর মশাইয়ের আদেশ অনুসারে প্রলয় বেরিয়ে গেল লোকজনদের খবর দেওয়ার জন্য। দুপুরের মধ্যেই জনাকুড়ি গ্রামের লোককে নিয়ে এসে হাজির হলো প্রলয়। ওই পুকুর খননের সময় তোমাদেরকে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। আমি এই সমগ্র অঞ্চলটাকে মন্ত্রবন্ধনী দ্বারা সুরক্ষিত করে রাখছি। যতক্ষণ না ওই কঙ্কাল পাওয়া যাচ্ছে ততক্ষণ তোমরা কেউই কাজ থামাবে না, এটা আমার আদেশ। এই খনন কার্য চলাকালীন এই গণ্ডির বাইরে কেউ পা রাখবে না, নচেত যে কোনো বিপদ ঘটতে পারে অবশ্য সকলের। সুধাময়ীকে ঘরের বাইরে আমি মন্ত্র সুতো দিয়ে বেঁধে রেখেছি, তাই কোনোভাবেই সে বাইরে আসতে পারবে না। কিন্তু গোত্রবঙ্গা এই খনন কার্যে বাধা দেওয়ার সৃষ্টি করতে পারে। সে কখনোই চাইবে না দেবাদ্রিতার মুক্তি ঘটুক, তাই আমার অনুমতি ছাড়া কেউ এই গণ্ডির বাইরে যাবে না, মনে থাকবে। আজ আমরা সকলে যে ঠাকুরমশাইকে দেখছি সে আমাদের চেনা ঠাকুরমশাই নয়, সে আদ্যপ্রান্ত একজন সাধক, যে নিজের সবটুকু শক্তি দিয়ে রক্ষা করার চেষ্টা করে যাচ্ছে এই পরিবারকে। ঠাকুরমশাইয়ের কথা অনুসারেই কর্মীরা নিজেদের কাজ শুরু করলো। খনন কার্য শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই শুরু হলো তুমুল ঝড়, সাথে বিনা মেঘে বজ্রপাত। কোনো প্রলয় শুরু হয়েছে মুহূর্তের মধ্যেই। কিন্তু ঠাকুরমশাইয়ের আদেশ মতোই কেউ কারোর কাজ থামাচ্ছে না। সে যে কোনো মূল্যেই ওই কঙ্কালকে আমাদের পেতেই হবে। অন্যদিকে ঠাকুরমশাই চন্দন কাঠ দ্বারা নির্মিত করেছে চিতা। খুব সম্ভবত এখানেই দেবাদ্রি তার কঙ্কালের সৎকার কার্য সম্পন্ন করা হবে। সকলের অক্লান্ত পরিশ্রমে সন্ধ্যা 7টা নাগাদ কঙ্কালটা উদ্ধার করা গেল। খুব সম্ভবত এটাই সেই অসহায় নারী দেবাদ্রিতার অস্থি। এই সৎকার ক্রিয়া সম্পন্ন করতে হবে আমাকে। প্রলয় নিজ বংশজের হাতের অগ্নি পেলেই মুক্তি ঘটবে দেবাদ্রিতার। ঠাকুরমশাইয়ের এইসব কথার মাঝেই দেখলাম বেশ কয়েকজন পুরোহিত মিলে টানতে টানতে নিয়ে আসছে সুধাময়ীকে। আমি অবাক হয়ে ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলাম, এ কি ঠাকুরমশাই, সুধাকে এখানে আনা হলো কেন? আপনি যে বললেন ওকে আপনি ঘরের মধ্যে বন্দি করে রেখেছেন। হ্যাঁ বিভূতি, সুধাকে আমি ঘরের মধ্যে বন্দি করে রেখেছিলাম, যাতে এই কঙ্কাল খুঁজে পাওয়ার আগে গোত্রবঙ্গা ওর কোনো ক্ষতি করতে না পারে। তোমরা সকলেই তো জানো দেবাদ্রিতার আত্মা এখন ওর মধ্যেই বসবাস করছে। আর এনারা এই গ্রামের পুরনো পণ্ডিত। আজ সকালেই আমি এনাদের বলে এসেছিলাম যে খনন কার্যের পরে যখন আমরা কঙ্কালটা পেয়ে যাব তখন যেন ওনারা সুধাময়ীকে নিয়ে আসে এই গণ্ডির মধ্যে, কারণ আমি অনুসুয়ার সৎকার ক্রিয়া সম্পন্ন না করে এই গণ্ডির বাইরে যেতে পারবো না। আর তোমরাও কেউ এই মুহূর্তে ওকে নিয়ন্ত্রণে রাখার মতো অবস্থায় নেই। পাগলের মতো চিৎকার করছে সে, মাথার উস্কো খুস্কো চুল মাটিতে লুটিয়ে পড়ছে। ওর আঁচল বিধ্বস্ত অবস্থায় আহত সিংহীর মতো এগিয়ে আসছে সে। দুই চোখ জ্বলন্ত কয়লার মতো জ্বলে উঠছে। কেন 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 আমাকে এখানে নিয়ে এলি তান্ত্রিক? তোকে বারবার বারণ করেছিলাম এইসব করিস না। আমার কাজে বাধা দিলে এর ফল ভালো হবে না। তোরা কেউ বাঁচবি না, কেউ বাঁচবি না। ঠাকুরমশাই ইশারায় দেবাদ্রিতার কঙ্কালটা চিতার উপর রাখার নির্দেশ দিল। সেই মতো কাজও হলো। এবারে সুধার দিকে এগিয়ে গিয়ে শান্ত কণ্ঠে ঠাকুরমশাই বললেন, আমি তোমার যন্ত্রণা বুঝতে পারছি মা।
প্রায় 70 বছর ধরে তুমি এই যন্ত্রণা ভোগ করে চলেছ, কিন্তু তুমি তো তোমার মৃত্যুর পরেই তোমার অপরাধীকে শাস্তি দিয়েছ। জমিদার রুদ্রপ্রতাপকে নিজের কৃতকর্মের শাস্তি তো তুমি দিয়েছিলে, তবে আর কেন তার পরিবারের এই নিরীহ সদস্যদের ক্ষতি করছো তুমি? তুমিও তো একজন মা, তুমি তো জানো সন্তান হারানোর যন্ত্রণা কতখানি। তাহলে তুমি কি করে অন্য মায়েদের কোল শূন্য করে দিচ্ছ? কেন? যে সকল অনাগত সন্তানদের দিয়ে গোত্রগঙ্গা নিজের ক্ষুধা মিটিয়েছে, সেই প্রতিটা সন্তানই যে তোমার সন্তানের মতোই। তুমি কি চাও দিনের পর দিন এইভাবেই ওই নিরপরাধ শিশুগুলোর মৃত্যু ঘটুক? এই পরিবারের সমস্ত পুরুষ তো রুদ্রপ্রতাপ কিংবা রাজনারায়ণের মতো লোভী নয়, তারা নিষ্ঠুরও নয় তাদের মতো। তারা তো তাদের স্ত্রী সন্তানদের নিয়ে সুখে সংসার করতে চায়। তবে কেন মা, কেন তুমি তাদের জীবন নিয়ে এমন খেলা করছো? এই প্রজন্ম যে তোমার পরিবারেরই অংশ, তুমি এদের ক্ষমা করে দাও। কোনটা আমার পরিবার? হ্যাঁ, কোনটা কোনটা? এই সিংহ রায় পরিবার কোনোদিনও আমাকে আমার প্রাপ্য সম্মানটুকু দিয়েছে? আমার শ্বশুর মশাই নিজের হাতে আমাকে খুন করেছে। তখন আমি 10 মাসের অন্তঃসত্ত্বা ছিলাম। আমার পেটের সন্তানটাকে উনি ছাড়েননি, তুলে দিয়েছিলেন ওই পিশাচের হাতে। আমি গরিব বাড়ির মেয়ে ছিলাম, সামান্য এক ব্রাহ্মণ কন্যা। আমার স্বামী আমার রূপে মোহিত হয়ে আমাকে বিয়ে করে। বাড়িতে আনলেই প্রথম থেকে শ্বশুর বাড়ির কেউ আমাকে সেইভাবে পছন্দ করতো না। প্রতিনিয়ত সহ্য করতে হতো শ্বশুর বাড়ির অকথ্য অত্যাচার, যন্ত্রণা। এইভাবেই দিন দিন কাটতে থাকে। বছর ঘুরতেই সন্তান সম্ভবা হয়ে পড়ি। সেই সময়টা সকল নারীর জীবনে আনন্দের, সুখের আবেশ বয়ে নিয়ে আসে। কিন্তু সেই সময়টা আমার জীবনটা বিভীষিকাময় করে তুলেছিল আমার শ্বশুর মশাই। জমিদার হলেও ওনার ছিল প্রচুর অর্থের লোভ। পণের জন্য প্রতিনিয়ত আমার ওপরে চাপ সৃষ্টি করা হতো, যাতে আমি আমার বাবার কাছ থেকে প্রচুর সোনা গহনা এই সব ওনাকে এনে দিতে পারি। কিন্তু এই পণ দেওয়া আমার পরিবারের পক্ষে সম্ভব ছিল না। তাই একদিন সত্যি আমার শ্বশুর মশাই আমাকে বন্দি করে রাখেন ওনার গুদাম ঘরে। তখন আমি 10 মাসের অন্তঃসত্ত্বা। তারপর একদিন রাতে আমাকে তিনি বাড়ির পিছনের দিকে। বাবা, আমাকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন এত রাতে? কোথায় নিয়ে যাচ্ছেন বাবা? সারা জীবন আমার তো কোনো কাজেই এলে না তুমি। না পেলাম তোমার বাবার বাড়ি থেকে কোনো রকম মোটা পণ, আর না তুমি ধরে রাখতে পেরেছো আমাদের পরিবারের আভিজাত্য। আপনি এসব কি বলছেন বাবা? আমি এই পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছি? না বাবা, আপনি ভুল বুঝছেন আমাকে। শয়তান জমিদার বৌমার কোনো কথাতেই কর্ণপাত করে না। তাকে টানতে টানতে একটা কক্ষের মধ্যে প্রবেশ করানো হয়। তারপর কক্ষের মধ্যে থাকা আরো কয়েকজনের সহায়তায় তাকে মেঝেতে ফেলে হাত পা বেঁধে ফেলে রাখা হয়। এই তোরা এখন যা, আর দেখিস যেন এদিকে কেউ না আসে। জমিদারের আদেশ মতোই সকলে ওই কক্ষ থেকে বেরিয়ে যায়, আর তারপরেই শুরু হয় সেই ভয়ঙ্কর যজ্ঞ। আমার এতদিনের পরিশ্রম আজ সার্থক হতে চলেছে। রুদ্রাদেবের আরাধনা করে অতুল ঐশ্বর্যের অধিকারী হয়ে উঠব আমি। হ্যাঁ, আমি রাজনারায়ণ সিংহ। আর আজ যখন তুমি সবটাই জেনে গেলে বৌমা, তখন তোমাকে আর তোমার ওই সন্তানকে রুদ্রাদেবের অর্ঘ্য হতেই হবে। এমনিতে তোমাকে বাঁচিয়ে রেখে আমার তো কোনো লাভও হচ্ছিল না,
ভিখারি বাড়ির মেয়ে একটা। সিংহ রায় পরিবারের এই গোপন রহস্য আজ পর্যন্ত যারা যারা জানতে পেরেছে তারা কেউই আজ আর এই পৃথিবীর বুকে বেঁচে নেই। না না বাবা, আপনি এটা করতে পারেন না। এই সন্তান যে আপনার পরিবারের, আপনার বংশের প্রদীপ, তাকে আপনি এইভাবে ওই পিশাচের কাছে অর্পণ করতে পারেন না। দয়া করুন, দয়া করুন বাবা, আমাদের আপনি ছেড়ে দিন, আমাদের ছেড়ে দিন। আমি ছেড়ে দেবার কে বৌমা? তোমার সন্তান যে অনেক আগেই কুদ্রাদেবের কাছে সমর্পিত হয়ে গেছে, আর গোত্রবঙ্গা সে তার প্রাপ্যটা বুঝে নেবেই। কথাটা শেষ করেই জমিদারের ঠোঁটের কোণায় ফুটে উঠল এক কূট পৈশাচিক হাসির রেশ। সাথে সাথেই ছোট্ট গুমঘরটির পরবর্তী স্থানে প্রতিষ্ঠিত কদাকার মূর্তিটির অক্ষিকোটর যেন জ্বলন্ত কয়লার টুকরোর মতো ঠিক ঠিক করে জ্বলে উঠল। মূর্তিটির আকার খুব বেশি নয়, 2 থেকে 3 ফুটের একটি বাচ্চা ছেলের মূর্তি। তবে ওই মূর্তির বীভৎসতা দেখে যে কারোর শরীরের রক্ত হিম হয়ে যেতে পারে। বীভৎস সেই মূর্তির গালের এক পাশ থেকে বেরিয়ে আসছে টাটকা গাঢ় রক্ত। নিঃশংস পশুর ন্যায় সুতীক্ষ্ণ দাঁত বের করে মুহূর্তের ব্যবধানে মূর্তিটা যেন ঝাঁপিয়ে পড়ল সামনে হাত পা বেঁধে শুইয়ে রাখা নারীটির শরীরের ওপর। না না, মেঝেতে শুয়ে থাকা গর্ভবতী মহিলাটির গর্ভ ছিন্ন করে গোত্রবঙ্গা তার সুতীক্ষ্ণ নখের দ্বারা সেই অনাগত শিশুটিকে গর্ভ থেকে বার করে লোলুপ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওই পিশাচ হাড় কাঁপানো অট্ট হাসিতে ফেটে পড়ল। কুদ্রার সারা মুখে ফুটে উঠল পৈশাচিক নিষ্ঠুরতা। ওই সদ্যজাত শিশুটির দেহ ছিন্ন করে তার হৃদযন্ত্রটিকে বের করে সেটি খেতে থাকে নরপিশাচ। গোত্রবঙ্গার গালের কষ বেয়ে গড়িয়ে পড়তে থাকে নবজাতকের টাটকা রক্তের ধারা, এবং মেঝেতে পড়ে থাকে সেই হতভাগিনী মায়ের প্রাণহীন দেহটা। আমার শত অনুরোধ সত্ত্বেও কেউ আমার কোনো কথা শোনে না। কেবলমাত্র কিছু অর্থ লাভের জন্য লোভী জমিদার আমাকে ও আমার অনাগত সন্তানকে অর্ঘ্য হিসাবে প্রদান করে ওই কুন্দ্রা তথা গোত্রভঙ্গার কাছে। আর তারপর থেকেই আমার অতৃপ্ত আত্মা প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। মৃত্যুর পর আমার সৎকারটা পর্যন্ত কেউ করেনি। প্রেত জনি প্রাপ্ত হয়ে রয়ে যেতে হয়েছে আমাকে গোত্রবঙ্গার দাসী হয়ে। তাই আমি এই পরিবারের কাউকে ক্ষমা করব না। কোনোদিনও কাউকে ক্ষমা করব না। তোমার সাথে যে অন্যায় হয়ে গেছে তার প্রতিরক্ষা তো আমি এখন করতে পারবো না, কিন্তু তোমার মুক্তির ব্যবস্থা আমি অবশ্যই করতে পারি। তুমি আজ এই মুহূর্তে মুক্তি লাভ করে স্বর্গলোকে যাত্রা শুরু করবে। তোমার কোনো যন্ত্রণা থাকবে না, কিন্তু তুমি এই বাড়ির পুরুষদের মুক্তি দাও। তাদের উপর থেকে তোমার করাল মৃত্যুর অভিশাপ ফিরিয়ে নাও। কিছুক্ষণের জন্য যেন সুধাময়ী রূপী দেবাদ্রিতা শান্ত হয়ে গেল। ছলছল চোখে সে বলতে লাগলো, আপনি সত্যি আমার মুক্তির ব্যবস্থা করতে পারবেন? আমি যে আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। মুক্তি চাই, আমার মুক্তি চাই। এই প্রেত জীবন থেকে আমার মুক্তি চাই, আমার মুক্তি চাই। আমি দেব তোমায় মুক্তি, এই তারানাথ দেবে তোমায় মুক্তি। ঠাকুর মশাইয়ের মুখ থেকে এই কথাটা শোনার পরে পূর্ণপ্রভার মুখে হাসি খেলে গেল। এরপর নির্বিঘ্নে
ঠাকুর মশাইয়ের আদেশে প্রলয় চিতায় অগ্নিসংযোগ করে। একবার আর্তচিৎকার করে ওঠে সুধাময়ী। ওর মধ্যে থেকে একরাশ কালো ধোঁয়া বেরিয়ে আসে। তারপর তা ধীরে ধীরে মানব আকার ধারণ করে। আমাদের সামনে তখন দাঁড়িয়ে আছে সাক্ষাৎ দেবাদ্রিতা। মাটিতে লুটিয়ে পড়েছিল পুণ্য। অনিমেষ ছুটে গিয়ে ধরে নেয় ওর বোনকে। এত বছর পর আমার এই অভিশপ্ত জীবনের মুক্তি হয়েছে আপনার হাত ধরে। আমার অশুভ ছায়া আর কোনোদিনই এই পরিবারের পুরুষদের ওপর পড়বে না। আমার মুক্তির সাথে সাথে এই পরিবারের সমস্ত পুরুষদের ওপর থেকে মৃত্যুর কালো ছায়া সরে যাবে। তবে সাবধান, ওই গুপ্তধনের লোভে কেউ আর ওই গোত্রবঙ্গার পুজো করো না, তাহলে হয়তো জন্ম নেবে আমার মতোই অপর কোনো অনুসুয়া। ভালো থেকো সকলে। শেষ কথাটুকু বলে সাদা আলোক বলয়ে পরিণত হয়ে অদৃশ্য হয়ে যায় অনুসুয়ার অতৃপ্ত আত্মা। আর তারপরেই মুক্তি ঘটে তার। আজ এই অভিশাপের একটা অধ্যায়ের সমাপ্তি ঘটল, কিন্তু আরও একটি অধ্যায় যে বাকি। এই সকল অনিষ্টের অপদেবতা গোত্রবঙ্গাকে শেষ করতে হবে এবারে। পরদিন সকালে ঠাকুরমশাই গ্রামের সকল অধিবাসীদের নিয়ে জঙ্গলের মধ্যে একটি বিশাল বটবৃক্ষের তলায় বিশেষ এক পুজোর আয়োজন করেন। ঠাকুরমশাই, আমরা আজকের এই বিশেষ পূজা সিংহরায় বাড়িতে না করে এই গাছতলায় করছি কেন? দেখো অনিমেষ, এই সাঁওতাল অপদেবতার সাথে লড়াই করতে গেলে আমাদেরকে এই সাঁওতাল উপগোষ্ঠীর এক বিশেষ দেবীর সহায়তা নিতে হবে, যিনি এই গ্রামের সকল শিশু ও মায়েদের রক্ষা করবেন। তাছাড়া তুমি তো জানোই, এই সকল দেবদেবীর নিজস্ব বাসভবনে পূজা করা মোটেই নিরাপদ নয়। গৃহস্থের সামান্য ভুল ত্রুটি হলেই এই দেবতারা রুষ্ট হয়ে ওঠেন এবং সেই গৃহস্থের জীবনে চরম সর্বনাশ ডেকে নিয়ে আসে, যেমনটা গোত্রবঙ্গা শুরু করেছে। তাই আমি এই বিশেষ দেবীর পুজো বাড়িতে না করে এই গাছতলায় করছি। প্রকৃতির দেবী প্রকৃতির মাঝে থাকলেই ভালো থাকবেন, বুঝলে? কিন্তু ঠাকুরমশাই, আপনি কোন দেবীর পূজা করছেন সেটা তো বলেননি। এই দেবীর নাম কি? এই দেবী হলেন সাঁওতাল উপজাতির রক্ষা কর্ত্রী জাহের এড়া, সাঁওতালদের প্রধান মাতৃদেবী। বাবা, কি অদ্ভুত নাম! জীবনেও এমন নাম আমি শুনিনি। এই নামের অর্থ কি? জাহের মানে বন বা পবিত্র স্থান, এবং এড়া মানে মহিলা বা মাতৃরূপ, অর্থাৎ বনের মা। জাহের এড়া সাঁওতালদের মূল দেবী, যাকে সমস্ত কল্যাণের উৎস বলে মানা হয়। তিনি মূলত প্রকৃতির দেবী, কিন্তু তিনি গৃহস্থ জীবন, সন্তান, ফসল, পশুপালন সব কিছুতেই কল্যাণ আনেন বলেই বিশ্বাস করা হয়। গ্রাম্য প্রথায় যখন শিশু অসুস্থ হয় বা নবজাতকের জন্ম হয়, তখন জাহের এড়ার পুজো করা হয় যাতে শিশুটি সুস্থ ও নিরাপদ থাকে। ঠাকুর মশাইয়ের মন্ত্র উচ্চারণে মুখরিত হয়ে উঠেছিল চারিদিক। ওং ষষ্ঠী দৈবৈ চ বিদ্মহে সন্তানপুষ্ঠ চ ধীমহি তন্ন ষষ্ঠী প্রচোদয়াৎ। ষষ্ঠী দেবী নমস্তম্ভং সন্ততি বর্ধিনী দেহিম মহং সন্তচিহ্ন শুভার্গং সখমেয় চ। যখন হোম শুরু হলো, কেমন যেন মাথাটা ঘুরতে শুরু করলো। আমার চোখের সামনে আধার নেমে আসছে, ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে চারিদিক। আশেপাশে চেয়ে দেখলাম অনিমেষ, দুর্জয়, সুধা, মাধবী কাকিমা, গ্রামের অন্যান্য মহিলারা, ওনারা সকলেই যেন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। আমিও যেন তলিয়ে যেতে থাকলাম গভীর নিদ্রায়। কেবল কানে আসছে ঠাকুর মশাইয়ের মন্ত্রোচ্চারণের ধ্বনি। তারানাথ, আমি এসেছি। বল, কি প্রার্থনা তোর আমার কাছে? মা,
মা, তুমি এসেছো। এ জীবন আমার ধন্য হলো মা। তুমি তো সবই জানো মাগো, কিভাবে আমি এই অপদেবতা গোত্রবঙ্গার সমস্ত অনাগত শিশু ও তাদের মায়েদের শেষ করে ফেলছে নিজেদের ক্ষুধা মেটানোর জন্য। তুমি বলে দাও, আমি কিভাবে এই গ্রামকে রক্ষা করব? আমি কিভাবে রক্ষা করব নবজাতকদের প্রাণ? এই নরপিশাচকে ধ্বংস করার উপায় বলে দাও মা। মানবের লোভ থেকেই জন্ম হয় সকল অপশক্তির ধারক এইসব অপদেবতাদের, কিন্তু তারা নিজেরা একা হয়ে পড়লে তেমন কিছুই করার ক্ষমতা পায় না। সব সময় তারা তাদের কৃতদাস আজ্ঞাবহ করে কোনো মাধ্যমকে রাখে ওদের শিকারদের ধরে আনার জন্য। এক্ষেত্রেও গোত্রবঙ্গা দেবাদ্রিতাকেই কাজে লাগিয়েছিল। যেহেতু গতকাল ওর মুক্তি ঘটেছে, সেক্ষেত্রে ওই পিশাচ এখন শক্তিহীন। কিন্তু আজ রাতে অমাবস্যা তিথি শেষ হওয়ার পূর্বে ও অন্তিম আঘাত হানার চেষ্টা অবশ্যই করবে। তাহলে ওকে প্রতিরোধ করার উপায় কি? আজ রাতেই নদীর পবিত্র জলে বিসর্জন দিয়ে আসতে হবে ওই মূর্তিকে। তাহলে ও ক্ষমতা শূন্য হয়ে পড়বে আর চিরতরে ধ্বংস হয়ে যাবে। আর এই কাজ তোকে একাই করতে হবে তারানাথ। যা, আর সময় নষ্ট করিস না। রাতের চতুর্থ প্রহরের আগে যে করেই হোক ওই মূর্তিকে তোকে জলে ভাসান দিতেই হবে তারানাথ। দেবী তার আদেশবাণী শুনিয়েই বিলীন হয়ে গেলেন। দেবীর অন্তর্ধানের সাথে সাথেই সকলের ধীরে ধীরে জ্ঞান ফিরে আসে। কি হয়েছিল আমাদের সকলের? আমরা একসাথে ঘুমালামে বা কি করে? দেবী স্বয়ং এসেছিলেন প্রলয়। এখন আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। এই গল্পের অন্তিম মুহূর্ত আসন্ন। কিন্তু আপনি কি করতে চাইছেন ঠাকুর মশাই? অপদেবতা গোত্রবঙ্গার সংহার। ঠাকুর মশাইয়ের চোখ মুখ থমথমে হয়ে রয়েছে। এই ঠাকুর মশাই আমাদের সকলের খুব অপরিচিত বলে মনে হচ্ছে, যেন কোনো মহাপ্রলয় আসন্ন হতে চলেছে। ঠাকুর মশাই একটি গণ্ডি কাটতে কাটতে উনি বললেন, তোমরা কেউ এই গণ্ডির বাইরে বেরোবে না। যাই হয়ে যাক না কেন, আমি যতক্ষণ না ফিরছি ততক্ষণ কেউ এই মন্ত্রপুত গণ্ডির বাইরে পা রাখবে না। দুর্জয়, তোমার স্ত্রীর জীবন এখন তোমাদের সকলের হাতে। গোত্রবঙ্গা কিন্তু অন্তিমবারের জন্য নিজের শিকারকে ছিনিয়ে নেওয়ার জন্য আসবেই, তাই পুণ্য চোখে চোখে রাখবে। আমি এখন চলি। ঠাকুর মশাই বেরিয়ে যেতে গেলে আমি ওনার সাথে যেতে চাই, কিন্তু উনি কোনো রকমভাবেই রাজি হন না। ওদিকে ঘড়িতে রাত 12:30, ভরা অমাবস্যার করাল রাত্রি। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ঠাকুর মশাই এক প্রকার ছুটে যায় সিংহ রায়বাড়ির পিছনের সেই পরিত্যক্ত মন্দিরের গর্ভগৃহে। সামনেই সেই পিশাচের মূর্তি, সেটিকে তুলে নিয়ে যেতে চায় ঠাকুর মশাই, কিন্তু পাথর সম ভারী হয়ে উঠেছে এই মাটির মূর্তিটা। কিছুতেই গোত্রবঙ্গা ওর আবাস ছেড়ে যেতে চায় না। একটা বাচ্চার তীব্র কান্নার ধ্বনি ভেসে আসতে থাকে। আমাদের আর বুঝতে বাকি নেই পিশাচ মায়ার খেলা শুরু করেছে। তোর এই মায়ার জালে আমি কিছুতেই ভুলবো না পিশাচ। তুই যেভাবে একের পর এক নিরীহ প্রাণের বলি নিয়েছিস, তার জন্য চরম শাস্তি তোকে পেতে হবে। তোর মরণ খেলা আজ আমি শেষ করব। নিজের সর্বশক্তি দিয়ে দেবী জাহের ও ভৈরবের নাম স্মরণ করে মাটির মূর্তিটাকে তার আসন থেকে সরিয়ে ফেলে ঠাকুর মশাই। তারপরে সেই মূর্তিটাকে নিয়ে আর একটিবারের জন্য পিছনে ফিরে না তাকিয়ে গোত্রবঙ্গের মূর্তিটা নিয়ে সোজা নদীর ঘাটে যায় ঠাকুর মশাই। আজ এই নদীতেই তোর বিসর্জন। তোর সমস্ত মরণ খেলা আজই শেষ করব। আমি গঙ্গার পবিত্র জলে তোর বিসর্জন দেব। আজ তোর খেলা শেষ। ঠাকুর মশাই মূর্তিটা জলে বিসর্জন দেওয়া মাত্র তীব্র বিস্ফোরণ ঘটে নদীর জলে। সাথে সাথেই নদীর জলের কিছুটা অংশ জুড়ে ছড়িয়ে পড়ে গাঢ় কালো তরল পদার্থ। মানবের এই সীমাহীন লোভ, লালসা, ক্ষমতার চাহিদা, এইগুলোই বারবার ফিরিয়ে আনে এই গোত্রবঙ্গারূপী নানান অপশক্তিকে। আজ এই ভয়ঙ্কর অধ্যায়ের সমাপ্তি ঘটল। এখন সময় ফিরে যাওয়ার।
মাঝে কেটে গেছে 3টে দিন। এরই মধ্যে সুধাময়ী তার সন্তানের জন্ম দিয়েছে। এবার সময় আমাদের কলকাতায় ফেরার। আজ আমি, অনিমেষ ও ঠাকুরমশাই সকলেই ফিরে যাচ্ছি। আমার গোটা সংসারটাকে আপনি রক্ষা করলেন গুরুদেব, রক্ষা করলেন। চিরজীবনের জন্য আমি, আমার গোটা পরিবার আপনার কাছে ঋণী হয়ে রইলাম, ঋণী হয়ে রইলাম। এমন করে বলবেন না মা, সুধাময়ী যে আমার কন্যা সম। ঠাকুরমশাই, এতকাল আপনার সব কথাকে আমি কেবল গল্প বলে মনে করতাম, কিন্তু এই জীবনে যে অভিজ্ঞতার সম্মুখীন হলাম আমরা সকলে, আর আপনি যেভাবে আমাদের বোনকে ও তার গোটা সংসারকে রক্ষা করলেন, তার জন্য চিরকাল আপনার কাছে আমরা ঋণী হয়ে থাকব। আর এই অভিজ্ঞতার কথা এ জীবনে আমরা কেউই কিন্তু ভুলতে পারবো না। তাহলে ভায়া, এবার বিশ্বাস হলো তো আমার বলা কথাগুলো কোনোটাই গল্প নয়, সবগুলোই একটা বিরাট অভিজ্ঞতা? বিশ্বাস হলো তো? ফিরে গিয়ে তোমার ওই মরকট বন্ধুটিকে একবার এই অভিজ্ঞতাগুলো শুনিও, দেখো সে আবার না তোমার অভিজ্ঞতাকে গল্প কথা বলে বসে। ঠাকুর মশাইয়ের এই কথায় ওখানে উপস্থিত আমরা সকলেই হো হো করে হেসে উঠলাম। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখিকা অনন্যা পালের লেখা তারানাথ তান্ত্রিক ও গোত্রবঙ্গার করাল গ্রাস। আমরা আশা করছি আমাদের আজকের নিবেদন আপনাদের ভালো লেগেছে। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেল মাঝরাতের গল্পটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের সমস্ত গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। আমাদের আজকের গল্পের সূত্রধর ও গল্প পাঠে ছিলাম আমি শুভম। এছাড়াও রয়েছে অঙ্কিতা, প্রিয়াংশু, অতনু, তমাল, শঙ্কর, পম্পা, তিয়াস, পৌত্তুষা, প্রান্তিকা। আমাদের আজকের গল্পের সাউন্ড ডিজাইন করেছেন সাউন্ডস্কেপ। প্রচ্ছদ নির্মাণ করেছেন আকাশ। আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসব আপনাদের জন্য নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মাঝরাতের গল্প চ্যানেলের সমস্ত গল্পগুলি শুনবেন। ধন্যবাদ।